হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে আরও একটি নতুন লেকচারে স্বাগত। আজকে আমরা ত্রিকোণমিতির লাস্ট পার্ট অর্থাৎ 7.7 এই টপিকটা নিয়ে আলোচনা করব, বা এই টোটাল চ্যাপ্টারটা নিয়ে এই একটা লেকচার আলোচনা করব। মোটামুটি 2 সপ্তাহ মাঝখানে গ্যাপ হয়ে গেছে। আসলে স্মার্ট বোর্ডটা আমার সার্ভিসিং করানো দরকার ছিল, যার কারণে এখানে মাঝখানে কোনো ক্লাস নিতে পারি নাই। তার জন্য রিয়েলি সরি। সো আজকে থেকে আবার ইনশাল্লাহ শুরু করব। তো তোমাদের হচ্ছে আশা করি ত্রিকোণমিতি 7.1 থেকে 7.6 পর্যন্ত সবার পড়া শেষ। আর যেহেতু কলেজ লাইফও শুরু হয়ে গেছে, সো এখন আর সময় নষ্ট করার কোনো রিজন নাই, কোনো অবকাশ নেই। তুমি জাস্ট তোমার পড়াশোনা শুরু করে দাও, ঠিক আছে? তো আজকে চলো আমরা আমাদের 7.7 স্টার্ট করি। তো 7.7 হচ্ছে তোমাদের 7.1 থেকে 7.6-এ তুমি যা যা পড়ে আসছো তার থেকে একটু আলাদা। মানে এখানে মেইনলি আমাদের ত্রিভুজ নিয়ে কাজ, ত্রিভুজ। সো আমাদের 7.7-এ যে চ্যাপ্টারটা, এটাকে আমরা যেন কি বলি, এটাকে আমরা বলি ত্রিভুজের গুণাবলী। মানে ত্রিভুজ সংক্রান্ত তুমি যা যা জিনিসপত্র জানো বা তোমার জানা দরকার, এখানে তার সবগুলো নিয়ে আলোচনা করা আছে, ঠিক আছে? তো ত্রিভুজের গুণাবলী, যেমন একটা ত্রিভুজের হচ্ছে বাহুর সাথে কোণের যে সম্পর্কগুলা, তারপরে তোমার হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল, দেন তোমার হচ্ছে ত্রিভুজের পরিব্যাসার্ধ, ত্রিভুজের অন্তঃব্যাসার্ধ, পরিসীমা, এই জিনিসগুলো নিয়ে আমরা এই চ্যাপ্টারে মোটামুটি আলোচনা করব। সো আমরা চলো শুরুতে এই চ্যাপ্টারের যে কনসেপ্টগুলা, এই কনসেপ্টগুলো নিয়ে আলোচনা করি। তো আমাদের প্রথমেই যেই জিনিসটা চলে আসবে সেটা হচ্ছে সাইন রুল। প্রথমে যে জিনিসটা চলে আসবে সেটা হচ্ছে সাইন রুল। সাইন রুল মানে হচ্ছে একটা ফর্মুলা, সেখানে তোমার বাহুর সাথে কোণের সম্পর্ক, কিন্তু কোণগুলো হচ্ছে সাইনের, মানে সাইন রিলেটেড হবে বা সাইন অপারেটর দিয়ে হবে। যেমন সম্পর্কটা হচ্ছে এরকম যে এ বাই সাইন এ ইকুয়াল টু হচ্ছে বি বাই সাইন বি ইকুয়াল টু হচ্ছে সি বাই সাইন সি। আবার মানে এই যে বাহুর সাথে কোণের অনুপাত, তাই না? বাহুর সাথে কি কোণের অনুপাতের সম্পর্ক, দেন এই টোটালটা আবার আমরা 2r লিখতে পারি। 2r জানো কি, মানে আর হচ্ছে ত্রিভুজের পরিব্যাসার্ধ। তাহলে 2rটা কি, পরিবেশ, রাইট? সো এটা তুমি মানে এটা একটা ফর্মুলা, এটা আমাদের মনে রাখতে হবে। এটা কিভাবে প্রমাণ আসে আমরা একটু পরে যাই এটার মধ্যে, ঠিক আছে? আমাদের কি কি লাগবে এই চ্যাপ্টারটা করার জন্য আমরা সেই জিনিসগুলো আগে ডিসকাস করি একটু। এরপরে আসো কজ রুল বা কোসাইন রুল। কোসাইন মানে কিন্তু কজ। সো কজ রুলের মধ্যে আমরা দেখব বাহু এবং কোণের মধ্যে সম্পর্কগুলো কীরকম। যেমন দেখো কজ এ মানে তোমার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 2a। এগুলো কই থেকে আসতেছে, কীভাবে আসতেছে, আমি তোমাদের সবগুলো ডিটেলসে বলবো। এখানে 2bc হবে, ঠিক আছে? আবার কস বি মানে হচ্ছে তোমার এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 2ac। দেন তোমার কস সিও হবে সেম, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই 2ab। তো এটা হচ্ছে আমাদের কোসাইন রুল বা কজ রুল। এখানে দেখো তুমি মানে এই জিনিসটা তুমি কখন ইউজ করতে পারবা, যখন তোমার একটা ত্রিভুজের বাহুগুলার দৈর্ঘ্য দেওয়া থাকবে, কোণের মান বের করতে বলবে, তখন আমরা এই জিনিসগুলো ইউজ করতে পারবো। বুঝছো? ক্লিয়ার? আচ্ছা, তো আরেকটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে তোমার, সেটাও বাহুর সাথে কোণের সম্পর্কই সবগুলা, কিন্তু আমাদের এই চ্যাপ্টারে মেইন যে ঝামেলাগুলো হয়, ঝামেলাগুলো জানো কি? ঝামেলাগুলো হচ্ছে তুমি কখন কোন সূত্র ইউজ করবা এটা তুমি বুঝতে পারো না। তো আজকের ক্লাসে কিন্তু আমরা এই জিনিসগুলো খুব ভালো করে আয়ত্ত করতে হবে, ঠিক আছে? তো আসো তাহলে আরেকটা আরেকটা ফর্মুলা দেখে ফেলি। সেটা হচ্ছে, মনে করো ধরো তুমি এ বের করবা, অথবা বি বের করবা, অথবা সি বের করবা। তো এ বের করার জন্য এর যে বিপরীত কোণটা, এটা ধরো তোমার কাছে দেওয়া নাই, অন্য কিছু দেওয়া আছে। তাহলে এখানে সূত্র হচ্ছে এরকম, বি কস সি প্লাস সি কস বি। মানে বুঝছো, অপর যে বাহু আর কোণের মধ্যে ইন্টারসেকশন, মানে তথ্য বিনিময় হয়েছে আর কি, যে বি এর সাথে কস সি, সি এর সাথে কস বি। তাহলে এখানে কি হবে বলো তো? এখানে হবে এ এর সাথে কস সি, আবার সি এর সাথে হবে কস বি। কস বি না তো, কস এ, রাইট? আবার এখানে হবে কি বলো তো? এর সাথে কস বি হবে,
আবার বি এর সাথে cos a হবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের আরেকটা ফর্মুলা। আমাদের এই ফর্মুলাগুলো ইউজ করতে হবে। এই ফর্মুলাগুলো আমরা ইউজ করব হচ্ছে যখন আমরা বাহুর মান বের করব, অন্য ত্রিকোণমিতি মানে অন্য যে বাহু আর কোণগুলো আছে এগুলো দেওয়া থাকবে, তখন এগুলো ইউজ করতে পারবো। আচ্ছা, তাছাড়া মানে এইগুলো হচ্ছে আমাদের সবচেয়ে বেশি আমরা ইউজ করব, এগুলো ফেমাস ফর্মুলা। তাছাড়া হচ্ছে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল নিয়ে কাজ করতে হইতে পারে। তো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা কিন্তু একটা জিনিস জানি, যে আমি ক্ষেত্রফল লিখে নিই একটু। ক্ষেত্রফল, তো ক্ষেত্রফলের ফর্মুলাগুলো কি জানো? একটা হচ্ছে ধরো ত্রিভুজের ক্ষেত্রফল বের করবা, সেটা হচ্ছে √s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c। এটা তুমি 9 10-এ পড়ে আসছো, তাই না? আবার তুমি এটাও শিখে আসছো এরকম, যে হাফ ইন্টু ধরো দুইটা বাহুর গুণফল এবং তাদের মধ্যবর্তী যে কোণ তার সাইনের অনুপাতের গুণফলের সমান। মানে ধরো হাফ ইন্টু এ বি সাইন সি, অথবা এটা এরকম হইতে পারে হাফ ইন্টু বি সি, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে এ, তাহলে সাইন এ, এবং হাফ ইন্টু এ বি, ও এ বি না এ সি না, এ সি সাইন কি বলো তো? সাইন হচ্ছে বি। ঠিক আছে, আচ্ছা এটা আমরা ইউজ করতে পারি। আবার এখানে আরও কিছু জিনিসপত্র আছে, যেমন তোমার হচ্ছে এই তোমাদের বি সাইন সি। আচ্ছা, মানে এখান থেকে আরও কিছু ফর্মুলা প্রমাণ করা যায় আর কি। তো প্রমাণ হিসেবে যেমন ধরো আমি তোমাকে জিনিসটা বুঝাই, যেমন ধরো এ বাই সাইন এ, তারপরে বি বাই কি সাইন বি, তারপরে সি বাই কি সাইন সি ইকুয়াল টু 2r না, যেটা একটু আগে বললাম আমি তোমাদের। তাহলে আমাকে বলো এই জায়গাতে তোমার এই যে ধরো আমি এখানে সাইন সিটা বের করব, তাহলে বলতো সাইন সিটা বের করার জন্য কি করতে হবে? সি বাই 2r লেখা লাগবে না যদি আমি এগুলো না লিখি? সি বাই কি লেখা যাবে? 2r লেখা যাবে, তাই না? আর এখানে আগে থেকে কি আছে বলো তো? এবিসি রয়ে গেছে, রাইট? তাহলে এখানে হচ্ছে তোমার আগে থেকে এখানে এবিসি রয়ে গেছে, আর নিচে একটা 2 মানে 4r হয়, 4r। বুঝছো? তাহলে এখানে এই যে ত্রিভুজের ক্ষেত্রফল আছে না, এটা তুমি এইভাবেও লিখতে পারো, এইভাবে লিখতে পারো যে এবিসি ডিভাইডেড বাই হচ্ছে 4r, এবিসি ডিভাইডেড বাই 4r। ক্লিয়ার? সো আমরা এইভাবে ক্ষেত্রফল অনেকগুলো বের করতে পারি। আচ্ছা, তাহলে মোটামুটি তুমি আপাতত এই ফর্মুলাগুলো তুমি অবশ্যই মেমোরাইজ করে রাখবা। এই ফর্মুলাগুলো দিয়ে আমরা ম্যাক্সিমাম ম্যাথগুলো করব। এরপরে যা যা ফর্মুলা যেখানে যেখানে লাগবে এগুলো আমি তোমাদের দেখাই দিব। ঠিক আছে? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে ভাই এই ফর্মুলাগুলো প্রমাণ কীভাবে করবেন বা প্রমাণ কীভাবে করতে হয়? তোমরা খেয়াল করে দেখো, এখানে আমরা যে বাহু এবং কোণগুলো নিয়ে কাজ করছি, এখানে বেসিক্যালি যখন তুমি একটা ত্রিভুজ নিবা, একটা ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু যদি এ বি সি হয়, এ কোণ বি কোণ সি কোণ হয়, তাহলে তুমি মনে রাখবা এ কোণের বিপরীত বাহুটাকেই আমরা এ বলি, স্মল লেটার এ। বি কোণের বিপরীত বাহুকে আমরা কি বলি? স্মল লেটার বি। এবং সি কোণের বিপরীত বাহুকে আমরা স্মল লেটার আমরা সি বলি। বুঝছো? ক্লিয়ার? এবার আমরা প্রমাণ করব কোনটা? ওই যে এ বাই সাইন এ, বি বাই সাইন বি, মানে বাহু আর কোণের যেই সাইন রুলের সম্পর্কটা ওইটা আমরা প্রমাণ করব। তাহলে কাজ করি, এটা প্রমাণ করার জন্য আমরা এখান থেকে একটা লম্ব আঁকতে পারি। বুঝো জিনিসটা? এখান থেকে একটা আমরা লম্ব আঁকলাম। আচ্ছা, এই লম্বটার আমরা নাম দিলাম ধরো এইচ, নাম দিলাম এইচ। আচ্ছা, এবার তুমি চিন্তা করো তো, যদি আমি এখান থেকে হচ্ছে মানে সাইন বি কোণ নেই, বলতো সাইন বি মানে কি? লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। আবার এখান থেকে যদি আমরা সাইন সি কোণ নেই, লম্ব বাই কি? অতিভুজ নেওয়া যায়। মানে আপাতত আমরা ভূমিটা নিয়ে কাজ করতেছি না, আমরা সাইন রুলটা প্রমাণ করার জন্য যে কোনো মানে বি আর সি কোণ নিচ্ছে আর কি, এই জন্য এখানে লম্বটা আঁকলাম। আচ্ছা, তাহলে আমাকে বলো তো এখানে সাইন বি সমান কি? এইচ বাই সি হবে। আবার সাইন সি সমান কি হবে? যে সাইন সি এইচ বাই বি হবে, তাই না? এইচ বাই বি। এখানে কমন বলো তো কোনটা? কমন হচ্ছে এইচ, যেটা আমরা অঙ্কন করছি। তো এইচকে আমরা বাদ দিয়ে দিই, তাহলে বলো তো এখানে এইচ ইকুয়াল তাহলে কি হবে? সি কস বি হবে। আবার এখানে বি এইচ ইকুয়াল কি হবে বলো তো? এখানে হবে বি কস, কেন এখানে সাইন হবে, বি সাইন বি, আর এখানে হবে তোমার বি সাইন সি। তাহলে বলো এইচ এইচ কি মিলে গেছে না? তাহলে অবশ্যই এই দুটা সমান বলতে পারি আমরা। তাহলে সি সাইন বি ইকুয়াল টু বলতে পারি বি সাইন সি। তাহলে আমাকে বলো
আমি যদি সাইন সি কে সি এর নিচে নিয়ে আসি ক্রস গুণ করে, আর বি এর নিচে যদি আমি সাইন বি কে নিয়ে আসি, তাহলে আমাদের প্রমাণ হয়েছে কি হয়নি বলো? বুঝছো? ক্লিয়ার সবাই? তাহলে আমরা অনুরূপভাবে বলতে পারি না যে আমরা যদি এইখানে লম্ব আঁকি তাহলে আমরা এই কোণটাও নিয়েও কাজ করতে পারবো। তাহলে এটা হচ্ছে আমাদের সাইনের যে সূত্রগুলো ছিল ওইটার হচ্ছে প্রমাণ, যে তুমি এইভাবে প্রমাণটা করবা। যদি আমাদের এখন আর মানে প্রমাণ আসে না, এক সময় আসতো বাট এখন আসে না, বাট তুমি জাস্ট জানিয়ে রাখো প্রমাণটা কীভাবে হয় আর কি। ঠিক আছে, এবার আমরা কোসেক, যেটাও এই কোসেকের ফর্মুলাগুলো একটু প্রমাণ করে দেখি যে কীভাবে হয়। যেমন ধরো আমরা যদি বলি এখানে 3টা বাহু হচ্ছে এ, ধরো বি, ধরো এখানে সি। আচ্ছা এবার একটু দেখো তো, যদি আমি আবার এখানে লম্ব আঁকি, আবার লম্ব আঁকি, ও এটা তো পুরোটা এ না, এটা হচ্ছে বি এবং এটা হচ্ছে সি। আর লম্ব আঁকার পর এটাকে আমরা আবার কি ধরলাম বলো তো? আবার এইচ ধরলাম, আবার আমরা এইচ ধরলাম। এবার একটু খেয়াল করে দেখো, এখানে তুমি কি করতে পারো, এখানে তুমি যে কোনো একটা সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করতে পারো, এবং তুমি চাইলে এই জায়গাতে তুমি হচ্ছে কি জানি বলে পিথাগোরাসের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো। পিথাগোরাসের ফর্মুলা কেমনে অ্যাপ্লাই করবা? আমি একটা কাজ করি, এখানে আমি নাম দিই, যেমন ধর এটা নাম দিলাম আমি ডি, নাম দিলাম ডি। তাহলে আমাকে একটু বলতে পারবা যে ডি যদি নাম দিই পুরাটা এক্স না, মানে পুরোটা এ না, পুরোটা কি এ? তো একটা কাজ করা যায় না যে এটাকে আমি যদি এক্স নাম দেই তাহলে এটা অবশ্যই কি হবে? এ মাইনাস এক্স হবে। এটাকে যদি আমরা এক্স নাম দিই তাহলে এটা হবে কি? এ মাইনাস এক্স হবে। মানে আমি ভূমিটাকে দুইটা পার্টে ভাগ করে ফেললাম। আচ্ছা এবার আমাকে একটু বলো যে যদি আমরা এই জায়গাতে একটা সমকোণী ত্রিভুজের সূত্র অ্যাপ্লাই করি তাহলে কি হয়? এখানে হবে সি স্কোয়ার ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তাই হবে না? রাইট। আচ্ছা আবার যদি এইখানে একটা সমকোণী ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করি তাহলে কি হবে বলো তো? বি স্কোয়ার ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস এ মাইনাস এক্স তার হোল স্কোয়ার। এখন এটাকে যদি একটু সূত্রে ভাঙায় ফেলি তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু হবে এইচ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। নাম দিলাম এটাকে 2 নং সমীকরণ। তুমি খেয়াল করে দেখো আমাদের কিন্তু জাস্ট এবিসি বাহুগুলা দরকার, আমাদের কিন্তু এক্স আর এই যে এক্স এইচ এগুলো দরকার নেই, এগুলো আমরা কেন আনবো? এগুলো তো আমাদের কোনো কাজে নাই। তো আমরা কি করব, তোমার 2 নং থেকে 1 নং বিয়োগ করতে পারো, বা 1 নং থেকে তুমি 2 নং বিয়োগ করতে পারো, তোমার ইচ্ছা। তাহলে আমাদের এইচ এস এবং এক্স এস কি যাবে? কাটা যাবে। আচ্ছা একটা কাজ করি, আমরা 2 নং থেকে 1 নং বিয়োগ করি, 2 নং বিয়োগ 1 নং। তার বলতে কি আসে এখানে? বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল টু, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কি আসবে বলো তো? এখানে আসবে তোমার এ স্কোয়ার মাইনাস 2ax, এ স্কোয়ার মাইনাস কি 2ax। আচ্ছা একটা কাজ করি, আমরা 2axটাকে এক পাশে নিয়ে আসি তোমাদের জিনিসটা বোঝানোর জন্য আর কি। তাহলে এ স্কোয়ার ধরে এই পাশে গেল বি স্কোয়ার মাইনাস কি দাঁড়াইলো? মাইনাস, ও সরি, এখানে এ স্কোয়ার দেন প্লাস সি স্কোয়ার, মনে করো যে মাইনাস বি স্কোয়ার। তাহলে আমাদের এই জায়গাতে এখন কার মানটা আননোন রয়ে গেছে বলো তো? এক্স এর মানটা। আচ্ছা একটা কাজ করি, আমরা এক্সটাকে একসাথে রাখি, বাকি সব আরেক পাশে নিয়ে যাই। মানে তুমি এবার যেভাবে প্রমাণ করতে পারো এটা কোনো সমস্যা নেই, জাস্ট তুমি খেয়াল করো আমি এক্স এর মানটা বের করব। এখন আমাকে বলো তো, এই যে এই জায়গাতে এক্স আছে, তারপরে তোমার কি আছে? সি আছে, আরেকটা কোণ আছে। আমাদের এই তিনটা দরকার, এই এইচ কিন্তু আমাদের দরকার নেই, এইচ আমরা অঙ্কন করে নিছি, আমরা এইচ দিয়ে কোনো কাজ করব না। তাহলে আমরা এখানে কজ এক্স এর সূত্র অ্যাপ্লাই করব। বলতো কজ মানে কজ এক্স না কজ বি? বলতো কজ বি মানে কি? ভূমি বাই অতিভুজ না? ভূমি বাই অতিভুজ, রাইট? তাহলে আমরা এখানে কি লিখতে পারি বলো তো? আমরা এখানে লিখতে পারি কজ বি ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, তার মানে এক্স ইকুয়াল টু হচ্ছে সি কজ বি, এক্স ইকুয়াল টু সি কজ বি, জাস্ট এখানে বসায় দাও। তাহলে বলে এক্স ইকুয়াল টু সি কজ বি হয়, তাহলে ইকুয়াল টু কি আসবে? এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 2a না? তাহলে ভাই সি দিয়ে ভাগ করে দাও। তাহলে এখানে কস বি ইকুয়াল টু হবে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 2ac। দেখো তো এবার বুঝো কি না? দেখো
এবার বুঝতে পারছি জিনিসটা। তাহলে আমরা প্রমাণগুলা এইভাবে আমরা করে ফেলবো যদি মানে প্রমাণ আসে পরীক্ষায়। আচ্ছা লাস্ট তাহলে আরেকটা জিনিস দেখো, তাহলে এরকমভাবে কি তুমি বাকিগুলো বের করে ফেলতে পারবা প্রমাণগুলা। আরেকটা খুবই সহজ, এটা এখান থেকে প্রমাণ করা যাবে চাইলে। যেমন ধরো তোমার এই করলু কি বের করতে বলছে, এই করলু বের করতে বলছে কি, এই যে দেখো এটা দেখো, এই যে a = b cos c প্লাস c cos b, b = a cos c প্লাস c cos a, এরকম না? তাহলে আমাদের মনে করো যে ধরো আমরা যদি এইখানে এখানে সূত্র অ্যাপ্লাই করি, তুমি চিন্তা করো তো এখানে cos b সমান কি আসতেছে, x/c না? দেন x = কি আসতেছে বলো তো, c cos b আসে, তাই তো? আবার এই জায়গাতে আসো, এই জায়গাতে যদি আমি cos c এর সূত্র অ্যাপ্লাই করি, cos c মানে কি বলো তো, ভূমি মানে a/x ডিভাইডেড বাই অতিভুজ হচ্ছে b, তাহলে এখানে a - x = b * cos c। বোঝা গেছে? বলো তো এই দুটো যোগ করে দিলে কি দাঁড়ায়, এদের যোগ করলে কি x বাদ যাবে না? তাহলে a = কি দাঁড়াবে, a = দাঁড়াবে c cos b প্লাস হচ্ছে তোমার b cos c, এটা দাঁড়াবে না? বুঝতে পারছো? তাহলে আমাদের এই প্রমাণগুলো সহজ, ঠিক আছে? তাহলে আমাদের মোটামুটি সবগুলোর প্রমাণগুলো আমি এখানে তোমাদের দেখাই দিলাম। আর ধরো তুমি যদি ই এর প্রমাণগুলো করতে চাও, যে ত্রিভুজ ক্ষেত্রফল যেগুলো, ক্ষেত্রফলে যেমন ধরো তোমাকে আমি যদি বলি যে ক্ষেত্রফল হচ্ছে তুমি এখানেই প্রমাণ করে ফেলবা, মনে করো যে a b এবং c। তাহলে আমরা যদি এখানে একটা লম্ব আঁকি, ধরো লম্ব আঁকলাম একটা, এখন আমরা কি ক্ষেত্রফল জানি না, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এগুলো আমরা সবাই জানি। তাহলে আমরা এগুলো দিয়ে প্রমাণ করবো না, আমরা জাস্ট ওই যে এ বি সাইন সি, যে এই প্রমাণ একটু দেখবো আর কি ছোট্ট করে। তাহলে আমাকে বলো ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল কি হবে, হাফ ইন্টু মনে করো যে এ ভূমি আর মনে উচ্চতা ধরো এইচ, তাহলে উচ্চতা ধরো এইচ, ঠিক আছে? মানে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখন এইচকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি চাইলে, বা এইচকে আমরা সরাই দিয়ে অন্য একটা মান বের করতে পারি। যেমন ধরো এখানে সাইন বি সমান কি বলো তো, সাইন বি সমান কি লম্ব বাই অতিভুজ না? তাহলে আমি যে সাইনের মাধ্যমে বি এর মাধ্যমে প্রকাশ করতে চাই, লম্ব বাই অতিভুজ, তাহলে আমাকে বলো তো এইচ = কি আসে, সি ইন্টু সাইন বি আসে। তাহলে আমরা এখানে তোমার এইচ এর জায়গায় জাস্ট সি ইন্টু সাইন বি লিখে দিলেই হয়ে যাবে। যদি তুমি এইখান থেকে চিন্তা করতা তাহলে বি ইন্টু সাইন সি আসতো। এগুলো ইজি, এগুলো নিয়ে তোমাদের কোনো ঝামেলা নাই, বুঝতে পারছো? তাহলে মোটামুটি আমরা অনেকগুলো প্রমাণ টাইপের জিনিসপত্র দেখে ফেলছি। আমাদের এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে তুমি একটা ম্যাথে কোন সূত্রগুলো ইউজ করবা, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো চলো আমরা ম্যাথ শুরু করে দিই। আমাদের টাইপ 1 হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথ এবং সবচেয়ে বেশি পরীক্ষায় আসে। তো আমরা টাইপ 1-এর যে ম্যাথগুলো আছে, এই ম্যাথগুলোতে এটা নাম দিছি, আমরা নাম দিছি হচ্ছে বাহু থেকে কোণ। তোমরা নাম দিয়ে ফেলতে পারো বাহু থেকে কোণ, যে ভাইয়া এটা আবার কি জিনিস দিলেন আপনি, বাহু থেকে কোণ মানে কি? তুমি একটু খেয়াল করে দেখো, এখানে 1 নম্বর প্রশ্ন দেখো, এখানে বাহু দেওয়া আছে, আমাদের কোণে কনভার্ট করতে হবে। তাহলে বাহু থেকে কোণে কনভার্ট করার জন্য মানে কনভার্ট করার সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে সাইন রুল অ্যাপ্লাই করা, যে a/sin a, b/sin b, c/sin c = 2/1 না? তো বাহু থেকে কোণে কনভার্ট করার সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে তোমার সাইন রুল অ্যাপ্লাই করা। আবার তুমি এখানে দেখো, পরের ম্যাথে দেখো, এখানে দেখো সাইনের ভিতর অনেকগুলো কোণ আছে, এখানে অনেক কোণ আছে, মানে কোণগুলো দুই জায়গায় আছে। বাট দেখো বাহুগুলো কি একসাথে আছে না? তো আমরা এই বাহু থেকে কোণ মানে বাহু নিয়ে কাজ করব, এখানেও সেম বাহু নিয়ে কাজ করা। এবার এখানে দেখো বাহু আছে, এখানে কোণও আছে, আবার এখানে কি বাহু আছে কোণ আছে, মানে এটা বাধ্য, এটা জাস্ট দুইটা পার্ট করছে আর কি, যে এটাও আসতে পারে পরীক্ষায়, আবার এটাও আসতে পারে। তুমি চিন্তা করো যে এখানে আমরা কি নিয়ে কাজ করব। এখানে দেখো তুমি দেখতে পারো লেফট হ্যান্ড সাইড বা রাইট হ্যান্ড সাইড নিয়ে চিন্তা করতে পারো। আমরা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড নিয়ে চিন্তা করব না, আমরা চিন্তা করব যে এখানে বি প্লাস একটা বাহু আছে, আবার এই এ কে যদি মনে মনে আমি নিচে চিন্তা করি তাহলে বি প্লাস ডিভাইডেড বাই এ না? আমরা এইটা নিয়ে কাজ করব, নো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড, আমরা শুধুমাত্র বাহু নিয়ে কাজ করব। বাহুগুলো থেকে আমরা কোণে কনভার্ট করা শিখব, প্রত্যেকটা সেম ম্যাথ। দেখো এখানে যে এ বি আর বি সি হচ্ছে বাহু, এখানে এ সি বাহু, এটাকে নিচে নিয়ে আসবো, মানে এটা একটা সেম ম্যাথ, জাস্ট এখানে এ বি বাহুগুলো খালি মান চেঞ্জ করছে। আর এটাও সেম জিনিস, জাস্ট এখানে তোমার কি দিছে, একটা এ করে মান দিয়ে দিছে, মানে এই ম্যাথটা হচ্ছে হুবহু হয়ে যে এই ম্যাথটাই আমি দেখাবো, আমরা সমস্যা নেই। কিন্তু তোমাকে আগে ম্যাথের পরিচয়টা জানতে হবে, যে এই ম্যাথগুলার মেইন নাম হচ্ছে বাহু থেকে কোণ,
এখন বাহু বা কোণ দুই জায়গায় থাকলেও আমাদের ডাজেন্ট ম্যাটার, আমরা সমস্ত বাহুগুলাকে একপাশে আইনা তারপরে ধুমায় সূত্র অ্যাপ্লাই করে কোণগুলোতে কনভার্ট করে দিব। এটা আমাদের হচ্ছে মেইন কাজ। এবার তাহলে চলো আমরা শুরু করি। এটা হচ্ছে জগতের সবচেয়ে সহজ ম্যাথ, তুমি বুঝতেই পারবা সহজ ম্যাথ কেন, কারণ দেখো এটা ক নাম্বার প্রশ্নে আসে। এটা খুবই সিম্পল একটা জিনিস। তো আমরা ভাইয়া সূত্রগুলো কীভাবে ইউজ করতে পারি একটু আমরা দেখে ফেলি সবাই। সেটা হচ্ছে যেমন ধরো a বাই সাইন এ, আবার b বাই সাইন বি, c বাই সাইন সি, এই সবগুলো সমান কি 2r না, 2r। তাহলে আমরা যদি বাহু থেকে কোণে যাইতে চাই তাহলে আমরা a ইকুয়াল টু কি লিখতে পারি বলো তো, a ইকুয়াল লিখতে পারি 2r সাইন a। আবার এখানে b বাই সাইন বি যে, তাহলে বলতে পারো b ইকুয়াল টু কি লেখা যায়, b ইকুয়াল টু লেখা যায় 2r সাইন বি লেখা যায়। আবার এখানে c বাই সামথিং, তাহলে c ইকুয়াল টু কি লেখা যায় 2r সাইন সি লেখা যায়। বুঝতে পারছো? ক্লিয়ার? তাহলে আমরা এই সূত্রগুলো এখন এখানে ইউজ করে দিব। তাহলে আসো যে আমরা লেফট হ্যান্ড সাইড ধরলাম, এটা লেফট হ্যান্ড সাইড। তাহলে আমাকে বলো বি এর জায়গায় কি লিখবো, বি এর জায়গায় লিখবো 2r সাইন বি মাইনাস সি এর জায়গায় লিখবো 2r সাইন সি ডিভাইডেড বাই 2r সাইন বি প্লাস 2r সাইন সি। বলো তো লব এবং হরে 2r কমন যায় না, যদি 2r কমন যায় তাহলে এখানে হবে তোমার সাইন বি মাইনাস সাইন সি, আর নিচে যদি 2r কমন যায় তাহলে হবে তোমার সাইন বি প্লাস সাইন সি। 2r কি কাটা, তাহলে আমাদের এটা আমাদের কি রাইট হ্যান্ড সাইড। শেষ। বুঝছো? একবারে ইজি না এটা, মানে এটা ধরো একবারে সহজ ম্যাথ, একবারে সহজ। ঠিক আছে? তো আমাদের এরকম বাকি ম্যাথগুলো ইম্পর্টেন্ট আছে যেগুলো খতে গতে আসে, আমরা বাকি ম্যাথগুলোতে যাই, এগুলো তুমি ইজিলি করে ফেলতে পারবা। আসো এটাতে যাই, এই ম্যাথটার দিকে তাকাও। এই ম্যাথে তোমাকে যে কাজটা করতে হবে, তোমার এই লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড এগুলো একটা নিয়েও কাজ করা যাবে না, তোমাকে কাজ করতে হবে শুধুমাত্র এই যে এই বাহুগুলা নিয়ে কাজ করতে হবে। বুঝছো? আমরা এই একটা ম্যাথ করলে অনেকগুলো ম্যাথ হয়ে যাবে। আমরা দেখি একটু, তাহলে আমরা ডিরেক্ট ম্যাথটা শুরুই করব এখন লিখে, এখন বি মাইনাস সি ডিভাইডেড বাই এ। এটা হচ্ছে একটা বাহু, নিতে হবে কোণে। তাহলে বাহু থেকে কোণে, যেহেতু বাহুর অনুপাত আছে তাহলে আমরা কোণের অনুপাতে খুব সহজে প্রকাশ করতে পারবো। যেমন এই যে 2r সাইন বি, 2r সাইন বি মাইনাস 2r সাইন সি ডিভাইডেড বাই 2r সাইন এ। এবার তুমি চিন্তা করে দেখো লব এবং হরে কিন্তু 2r আমরা কমন নিয়ে বাদ দিতে পারি। তাহলে যদি আমরা বাদ দিয়ে দেই এখানে থাকবে হচ্ছে সাইন বি মাইনাস সাইন সি ডিভাইডেড বাই সাইন এ। এইবার তোমার মনে হচ্ছে প্রমাণটা মনে হয়ে গেছে, কিন্তু প্রমাণ তো ভাইয়া হয় নাই। প্রমাণের মধ্যে তোমার এখানে আরও অনেক ঝামেলাপূর্ণ জিনিস দিয়ে দিছে। তুমি দেখো এখানে বি মাইনাস সি একটা সংসার তৈরি করছে, দেখো এখানে এ কে সিঙ্গেল বানায় ফেলছে, আবার এই সংসারের মধ্যে আবার 2 দিয়ে ভাগ, এরও আবার কি 2 দিয়ে ভাগ, আবার এই সংসার গেছে সাইনের কাছে, এই সংসার গেছে কি কজের কাছে। কত ঝামেলা, তাই না? কিন্তু আমাদের এখানে সুন্দর করে কি ছিল, সাইন বি মাইনাস সাইন সি ডিভাইডেড বাই সাইন এ ছিল। তাহলে এইগুলাকে আমাদের কোণগুলাকে অর্ধেক করতে হবে, আবার বি এবং সি কে একসাথে করতে হবে, তাই না? তাহলে আমাদের এখানে সূত্রে অ্যাপ্লাই করা লাগবে। এখন কি সূত্রে অ্যাপ্লাই করতে হবে? আমরা ওই যে সাইন সি মাইনাস সাইন ডি সূত্র পড়ছি না, সাইন সি মাইনাস সাইন ডি মনে আছে তোমাদের? সাইন সি মাইনাস সাইন ডি সূত্র কি 2 ইন্টু কস সি প্লাস ডি ডিভাইডেড বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2। আবার তোমাদের এটা মনে আছে সাইন 2a, এটা মানে হচ্ছে 2 সাইন এ ইন্টু কজ এ। আমাদের এই সূত্রগুলা এখানে ইউজ করতে হবে। তাহলে খেয়াল করে দেখো, আমরা যদি এই সূত্রগুলো ইউজ করি, একটু কমাই দিলাম, তাহলে এই জায়গাতে আমাকে বলো এখানে হবে 2 ইন্টু কস সি প্লাস ডি ডিভাইডেড বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2। আর সাইন এ, এটা কি মনে মনে আমরা সাইন 2a বলতে পারি। তাহলে সাইন 2a মানে হচ্ছে 2 সাইন এ
ইন্টু হচ্ছে কজ এ, বলো 2 2 কাটা। এবার সাইন বি মাইনাস সি ডিভাইডেড বাই 2 চলে আসছে, কজ এ বাই 2ও চলে আসছে, যেগুলো আমাদের দরকার ছিল। তাহলে এই যে এই বান্দাগুলোরে কি করতে হবে, এখান থেকে আউট করতে হবে। তাহলে আউট করার জন্য কি করা লাগবে বলো? এগুলো কি ত্রিভুজ নিয়ে কাজ না? একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি, তিনটা কোণের সমষ্টি কিন্তু 180 ডিগ্রি। তাহলে আমাকে বলো এই বি প্লাস সি এর জায়গায় আমি পাই মাইনাস এ বসাইতে পারবো? তাহলে যদি পাই মাইনাস এ বসিয়ে দেই তাহলে কি হবে আমরা একটু খেয়াল করে দেখি। পাই মাইনাস এ ডিভাইডেড বাই 2, এখানে হচ্ছে সাইন বি মাইনাস সি ডিভাইডেড বাই 2। এরপরে এখানে কিন্তু সাইন এ বাই 2, যাকে আমাদের বেনিশ করতে হবে, আর কজ এ বাই 2কে রাখতে হবে। দেখি বেনিশ করার জন্য আর কি করা যায় বলো এবার। এরপরে আমরা কি লিখতে পারি, বি মাইনাস সি ডিভাইডেড বাই এ। তোমরা বুঝতেছো যে তুমি সব জায়গায় এগুলো লিখতে হবে কিন্তু, ঠিক আছে? তাহলে এখানে কি হবে বলো তো, এখানে কজ 90 ডিগ্রি মাইনাস এ বাই 2, কজ 90 মাইনাস এ বাই 2, দ্যাট মিনস সাইন এ বাই 2। তাহলে আমরা লিখতে পারি ডিরেক্ট সাইন এ বাই 2, আর সাথে আছে সাইন বি মাইনাস সি ডিভাইডেড বাই 2, নিচেও কি বলো তো, নিচে সাইন এ বাই 2 ইন্টু কজ এ বাই 2, সাইন এ বাই 2 সাইন এ বাই 2 কাটা। আর আমরা যদি এবার এখানে ক্রস গুণ করে দেই তাহলেই আমাদের প্রমাণটা হয়ে যাবে, তাই না? এখানে বি মাইনাস সি ডিভাইডেড বাই এ ইন্টু কস এ বাই 2 ইকুয়াল টু সাইন বি মাইনাস সি ডিভাইডেড বাই 2, প্রমাণিত। বুঝতে পারছো? ক্লিয়ার? তাহলে আমরা এখানে প্রমাণটা করে ফেললাম। এখন তোমাদের আমি এবার আরও কিছু ঝলক দেখাই যেগুলো তুমি খুব সহজে পেরে যাবে। যেমন দেখো এখানে এই যে ম্যাথগুলো যে ছিল, এই ম্যাথগুলোর মধ্যে আমরা কোন কোন ম্যাথগুলো করে ফেলছি বলো তো? এই যে এইটা করে ফেলছি, এটা করে ফেলছি। দেখো এই ম্যাথটাই এই ম্যাথটা একদম যা আছে সব সেম, শুধু মাইনাস এখানে আছে প্লাস। তাহলে এখানে সূত্রে অ্যাপ্লাই করতে হবে সাইন সি প্লাস সাইন ডি। এই যে দেখো এই যেখানে সাইন সি মাইনাস সাইন ডি সূত্রে অ্যাপ্লাই করছো না, সাইন সি প্লাস সাইন ডি অ্যাপ্লাই করতে হবে। দ্যাট মিনস এখানে সাইনটা হবে পজিটিভ, কসটা হবে নেগেটিভ। কথা বুঝছো? এরপরে কি আসে তাহলে বলো তো? তাহলে আমাদের কসটা নেগেটিভ আসবে, সাইনটা পজিটিভ আসবে, মানে উল্টা আর কি। এখানে মাইনাস দেখে সাইন আর কস জাস্ট ইন্টারচেঞ্জ হয়েছে। সো তুমি সেমভাবে এটা করে ফেলতে পারবা। ওকে, আচ্ছা এবার আসো এই যে এই ম্যাথটা, যে এইটুকু অংশ, এই যে এইটুকু অংশ তুমি চিন্তা করে দেখো, এটা বাদ দাও, এটা চিন্তা আপাতত বাদ দিই আমরা, এটা আলাদা একটা ম্যাথ। তো তুমি চিন্তা করো এইখান থেকে, আচ্ছা এইটা বাদ দিলাম, এটা বাদ দিলাম। দেখো এই ম্যাথ তুমি মাত্র প্রমাণ করে আসছো না এখন, মাত্র এই যে এইটাই কিন্তু এটা, এই যে বি প্লাস সি ডিভাইডেড বাই এ না, এই যে এটাকে তুমি এই পাশে নিয়ে চিন্তা করো, তাহলে বি প্লাস সি ডিভাইডেড বাই এ, মানে এটা কিন্তু সেম ম্যাথ, এটা সেম ম্যাথ। বুঝছো? এটা এই ম্যাথটাই, বুঝছো? ক্লিয়ার? এই যে এটা হচ্ছে তোমার, এই যে এটা কিন্তু এই ম্যাথটাই, রাইট? এবার এই ম্যাথটার দিকে তাকাও, এই যে এই ম্যাথটার দিকে একটু তাকাই আমরা সবাই। কিরে দেখছো এখনো একটু হালকা হালকা একটু ডিস্টার্ব করে আর কি। ওকে, এই যে এইটুকু অংশ আসো, ঠিক আছে? এইটুকু অংশ তুমি কীভাবে প্রমাণ করবা? তুমি চিন্তা করো, তুমি একটু আগে বি প্লাস সি ডিভাইডেড বাই এ, মানে এটা থেকে তুমি কি সেম জিনিসটা প্রমাণ করে ফেলতে পারবা, রাইট? বাট তুমি এখানে এ বাই 2 আছে আর এখানে এ বাই 2 প্লাস বি, মানে এটা তুমি কীভাবে নিয়ে আসবা? তোমাদের আমি এই জিনিসটা দেখাই, খেয়াল করো সবাই। আচ্ছা আমি এখানে একটা আলাদা পেজ নেই। যেমন আমি তোমাকে যদি বলি যে তুমি বি প্লাস সি ডিভাইডেড বাই এ, এটা থেকে তুমি প্রমাণ করবা, এই যেটা প্রমাণ করে নিয়ে আসবা আগে, এই যেটা প্রমাণ করে নিয়ে আসবা সেটা হচ্ছে তোমার cos বি মাইনাস সি, এই যে এখানে নিয়ে আসবা cos বি মাইনাস সি ডিভাইডেড বাই 2, আর এখানে হচ্ছে সাইন, নাকি ভুল লিখতেছি, সাইন এ বাই 2, ইয়েস সাইন এ বাই 2, এটাকে নিয়ে আসবা। এইটুকু সেম টু সেম তুমি নিয়ে আসবা। নিয়ে আসার জন্য তোমাদের ওয়ে দেখাই দিছি আমি, কয়েকটা লাইন করবা, ঠিক আছে? আচ্ছা আমি তোমায় বলে দিই, এই যে এখানে কি রে, এখানে মনে করো যে ধরো
বেশ কয়েকটা লাইন করার পরে তোমার এখানে করার পরে তোমার হচ্ছে মনে করো যে এই জিনিসটা আসলো, এই জিনিসটা তোমার আসলো, বুঝছো? তাহলে তোমার এখানে কি বি প্লাস সি ডিভাইড বাই এ না? এবার তুমি একটু জিনিস চিন্তা করো যে এখানে তোমার কস বি মাইনাস সি ডিভাইডেড বাই টু, এটা কিন্তু বাদ, এটা তোমাকে সরাইতে হবে। সাইন এ বাই টু থাকবে এবং সাইন এ বাই টু প্লাস বি নিয়ে আসতে হবে। তুমি বলো তো এখানে কে নাই, কোনটা মিসিং, সি কোনটা মিসিং? তুমি চিন্তা করো, তুমি যখন এইটুকু প্রমাণ করবা, করার পর তুমি দেখবা এটা ঠিক আছে, এটা সব কিছু ঠিক আছে, বাট এখানে কস বি মাইনাস সি ডিভাইডেড বাই টু, এখানে না কস নাই, এখানে সাইন, আবার সিও নাই, এ আছে। তাহলে কী করা উচিত, তাই না? তাহলে আমাদের এবার কি করব জানো, আমরা এই জিনিসটাকে মডিফাই করে, মানে তোমাকে আমি মেইনলি শেখাবো এখন জাস্ট এই জিনিসটা, যে তুমি কস বি মাইনাস সি ডিভাইডেড বাই টু এটাকে কিভাবে তুমি সাইন এ বাই টু প্লাস বি বানাইতে পারো, এটাই শেখাবো আর কি। কারণ তোমার ম্যাথগুলোতে এগুলাই একটু চেঞ্জ করে দেওয়া আছে, বুঝতে পারছো? তুমি এটা কীভাবে করবো জানো, তুমি এই যে কস, তোমার কাছে কি বি মাইনাস দেন সি আছে না, এই সি এর জায়গায় তুমি বসাবা পাই মাইনাস এ মাইনাস বি, কারণ এ প্লাস বি প্লাস সি সমান কি পাই না? তাহলে পাই মাইনাস এ মাইনাস বি লেখা যায়, রাইট? তাহলে এখানে কস নিচে টু, এখানে হচ্ছে তোমার মাইনাস পাই হবে, মাইনাসে মাইনাসে প্লাস এ হবে, আর মাইনাসে মাইনাসে প্লাস টু বি হবে, তাই না? তাহলে এখানে কি দাঁড়াচ্ছে বলো তো, এখানে দাঁড়াচ্ছে হচ্ছে কস, এভাবে কি করা যায় জিনিসটা, যে তোমার হচ্ছে একটা মাইনাস কমন নিলাম, তাহলে মাইনাস কমন নিলে এখানে এরকম থাকবে টু ইন্টু পাই মাইনাস এ মাইনাস টু বি লেখা যায়, মানে তুমি তোমার মতো করে লিখবা আর কি। কস, তাহলে কস মাইনাস থিতা মানে কস থিতা। তাহলে আমরা এই জিনিসটাকে এবার কি লিখতে পারি জানো, এই জিনিসটাকে একটু সাজাই লিখতে পারো তুমি, যে পাই বাই টু আর মাইনাস কমন নিলে এখানে লেখা যায় এ বাই টু প্লাস হচ্ছে বি। দেখো তো বোঝা যায় কিনা জিনিসটা, মানে টু পাইকে টু দিয়ে ভাগ করছি, এ কে টু দিয়ে ভাগ করছি, টু বি কে টু দিয়ে ভাগ করছি, বুঝছো? আর মাইনাস কমন নিলে এখানে প্লাস হয়ে যাবে। তাহলে বলো কস 90 মাইনাস থিতা, কস 90 মাইনাস থিতা মানে হচ্ছে প্লাস সাইন থিতা, আর থিতা মানে এ বাই টু প্লাস বি, এ বাই টু প্লাস কি বি, বুঝছো? মানে কিভাবে জিনিসটা নিতে হয়, ক্লিয়ার হইছো? পারবো এখন আমরা? তাহলে আমাদের মোটামুটি হচ্ছে এই ম্যাথগুলো শেষ। এবার আরেকটা ম্যাথ দেখাই, বুঝছো? মানে এটাও প্রমাণ আসতে পারে, এটাও দিতে পারে, তো তুমি তো এইটুকু আনতে পারবা, এইটুকু আনতে হলে তোমাকে এটা করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপর আসো, এ ইকুয়াল টু 60 ডিগ্রি দেওয়া আছে, তোমাকে এটা প্রমাণ করতে বলছে। আসলে কি একটু আগে তুমি বি মাইনাস সি ডিভাইডেড বাই এ, এই যে দেখো একটু আগে যে তুমি প্রমাণটা করে আসছো বি মাইনাস সি ডিভাইডেড বাই এ, এটার সময় তুমি কি প্রমাণ করে আসছো একটু আগে দেখো তো, এই যে এটা প্রমাণ করে আসছো না, সাইন বি মাইনাস সি ডিভাইডেড বাই টু, সাইন বি মাইনাস সি ডিভাইডেড বাই টু, এরপরে হচ্ছে সাইন কস এ বাই টু না, কস এ বাই টু, এটা প্রমাণ করে আসছো না, রাইট? এইটুকু তুমি প্রমাণ করবা আগের মতোই সেম, কিন্তু এখানে এর মান দেওয়া আছে কত ডিগ্রি, 60, তুমি এখানে 60 ডিগ্রি বসাও, তোমার প্রমাণ হয়ে যাবে। 60 ডিগ্রি বসাও, দেখো এখানে বি মাইনাস সি ডিভাইডেড বাই এ, এখানে কিন্তু সাইন বি মাইনাস সি ডিভাইডেড বাই টু, আর এখানে 60 ডিগ্রি বসালে কস 30 হয়ে যাবে না? আমাকে বলো কস 30 ডিগ্রি মান কত, √3/2। তাহলে এখানে যদি তুমি এই কাজটি করো, যে তোমার এখানে হচ্ছে বি মাইনাস সি ডিভাইডেড বাই এ, আর এখানে তুমি √3/2 বসাবা, নিচে √3/2 বসালে এটা কিন্তু উল্টে যায় 2/√3 চলে আসবে, রাইট? সাথে হবে তোমার সাইন বি মাইনাস সি ডিভাইডেড বাই টু, আর √3টা এখানে থাকুক, 2টাকে তুমি এই পাশে নিয়ে আসো, তাহলে এটা প্রমাণ হয়ে যাবে ভাইয়া। তার মানে তোমার এইখানে এক্সট্রা ভাবে আর কোনো ইফোর্ট দিতেই হবে না, এই 2টা খালি নিচে নিয়ে আসো। তাহলে 2a ইকুয়াল টু 1/√3, এখানে হচ্ছে সাইন বি মাইনাস সি ডিভাইডেড বাই টু, মানে
তোমাকে যেইভাবে প্রমাণ করতে বলবে, যেইটা প্রমাণ করতে বলবে তোমাকে জাস্ট গাধার মতো ওইটা নিয়ে আসতে হবে, বুঝছো? তো আমাদের এখানে সেম টু সেম সবগুলো ম্যাথে তোমার এরকম যে হয় বি প্লাস সি ডিভাইডেড বাই এ বা বি মাইনাস সি ডিভাইডেড বাই এ। এখানে কখনো কোণের মান দেওয়া থাকে, কখনো কোণের মান দেওয়া থাকে না, কখনো একটু এদের চেহারাটা চেঞ্জ করে দেয়, কখনো সি কে বাদ দিয়ে এ কে নিয়ে আসে, এরকম তোমার ভিন্ন ভিন্ন ফর্মেট থাকতে পারে। বাট আই থিঙ্ক তোমরা সবাই এটা বুঝতে পারছো। ক্লিয়ার? তো আমাদের টাইপ 1 শেষ। টাইপ 1-এ আর কোনো ঝামেলা নাই। টাইপ 1 থেকে সবচেয়ে বেশি ম্যাথ আসে এবং সেই ম্যাথগুলো হচ্ছে কি বাহু থেকে কোণে কনভার্ট করতে হবে। ওকে, গেল। আর এই ম্যাথগুলোতে তুমি খেয়াল করছো সবসময় আমরা সাইন রুল অ্যাপ্লাই করছি, সবসময় আমরা সাইন রুলটাই অ্যাপ্লাই করছি, আমরা কিন্তু অন্য কোনো রুলস অ্যাপ্লাই তেমন করি নাই। এবার আসলে টাইপ 2-তে যাই। আচ্ছা, এটা পারবা তোমরা, এটা মাত্র করাইছি। এখন টাইপ 2-তে যাই। টাইপ 2 এর ম্যাথগুলো আমরা বেসিক্যালি কোন সূত্রগুলো ইউজ করবো জানো? ওই দিকটাকে ইউজ করছিলাম না, a = b cos c প্লাস আবার c cos b, আবার এরকম ইউজ করছি না, দেন b = a cos c প্লাস c cos a, এরকম এই সূত্রগুলো আমরা ইউজ করব, বুঝছো? তাহলে আমরা এখানে দুই একটা ম্যাথ দেখি কীরকম হয়। যেমন 7 নম্বর যে ম্যাথটা দেখো, তোমার 7 নম্বর ম্যাথ দেখলে তোমার মনে হবে যে না ভাইয়া প্রমাণ তো করেই ফেলছি, মুখে মুখে করা যায়। তুমি প্রথমে লেফট হ্যান্ড সাইড দিয়ে দিবা, এখানে গুণ করে দাও এগুলা। বলো এখানে গুণ করে দিলে কি হয় দাঁড়ায়? এখানে গুণ করে দিলে দাঁড়াবে বি cos a প্লাস সি cos a, আবার সি দিয়ে গুণ করলে হবে সি cos b প্লাস a cos b প্লাস এ দিয়ে গুণ করলে হবে a cos c প্লাস b cos c। ঠিক আছে? আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখো, আমি যদি b cos a আর a cos b এদেরকে একসাথে নিয়ে আসি, b cos a cos b, তাহলে তাদেরকে আমরা c লিখতে পারি, বুঝছো? এরপরে মনে করো যে c cos a আবার a cos c, এদেরকে আমরা এখানে নাই, কে বলো তো? নাই হচ্ছে b, তাহলে আমরা b লিখতে পারি। ক্লিয়ার? আবার c cos b b cos c, নাই কে? a, তাদেরকে আমরা a লিখতে পারি। সূত্র তো আমাদের তাই বলে, তাহলে আমাদের শেষ প্রমাণিত a প্লাস b প্লাস c। মানে তুমি চাইলে এগুলোকে আবার একসাথে করে নিতে পারো, যদি একসাথে করে নিতে পারো তাহলে ডিরেক্ট আনসার লিখতে পারো, কোনো সমস্যা নেই। বুঝছো? ক্লিয়ার? আচ্ছা, এইবার আসো পরেরটাতে যাই। দেখো এখানে কি বলছে, এটাও কিন্তু ওই যে আগের ম্যাথগুলা করছো না তুমি, বাহু থেকে কোণ, ওই নিয়মেও করা যায়, আবার এখন যে সূত্রটা পড়ছো না ওই নিয়মেও করা যায়। মানে বাহু থেকে কোণ যেমন যে বি প্লাস সি আছে ডিভাইডেড বাই 2, ওই নিয়মে করা যায়, তুমি চাইলে করতে পারবা, একটু পরে দেখাই। তার আগে তোমাদের এই নিয়মটা একটু দেখাই দিই যে তুমি a cos b প্লাস b cos c দিয়ে কেমনে প্রমাণটা করতে পারো। যেমন সবাই খেয়াল করো, তুমি লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করবা, তাই তো জিনিসটা। তাহলে এখানে আছে a cos b প্লাস a cos c। তুমি বলো তো এখানে বাহু হিসাবে আছে a আর কোণ হিসেবে আছে bc। প্রমাণ করতে বলছে বাহু হিসেবে bc এবং কোণ হিসেবে a, তাহলে আমাদের a বাহুকে বেনিশ করে bc বাহু আনতে হবে, আর b এবং c কোণকে বেনিশ করে a কোণটা আনতে হবে। তা তুমি কীভাবে জিনিসটা করবা জানো? বলো, নর্মালি যদি আমি তোমাকে বলি যে ধরো a = b cos c c cos b, cos কই, c cos b, তাহলে বলো তো a cos, এটা তো না। আচ্ছা, মনে করো যে ধরো b লিখলাম, b = a cos c প্লাস c cos a প্লাস c cos a। তাহলে আমাকে বলো তো a cos c এর জায়গায় আমরা কি লিখতে পারি? আমরা a cos c এর জায়গায় লিখতে পারি b মাইনাস c cos a, b মাইনাস c কি লিখতে পারি? cos a, তাই না? আবার যদি আমরা এই সূত্রে অ্যাপ্লাই করি যে c = a cos b প্লাস b cos a, তাহলে বলো তো a cos b করলে আমরা কি লিখতে পারি? c মাইনাস b cos a লিখতে পারি, তাই না?
তাহলে এবার তাকাও এখানে a cos b, a cos b এর জায়গায় তুমি লিখতে পারবা c মাইনাস b cos a। আবার a cos c এর জায়গায় তুমি লিখতে পারবা b মাইনাস c cos a। ঠিক আছে, এবার একটু খেয়াল করে দেখো, যদি আমি এখানে তোমার c এবং এখানে কি c, আচ্ছা c কমন নিব, cos a, হ্যাঁ c কমন নেই, তাহলে c কমন নেই, তাহলে এখানে 1 মাইনাস cos a হবে, প্লাস যদি আমি এখান থেকে b কমন নেই তাহলে হবে 1 মাইনাস cos b, cos a, সরি 1 মাইনাস cos a। তাহলে আমাকে একটু বলতে পারো যে cos a মানে 1 মাইনাস cos a যদি কমন নেই তাহলে এখানে b প্লাস c থেকে যাবে না, যে b প্লাস c ইন্টু 1 মাইনাস cos a, মানে 1 মাইনাস cos a কমন নিলাম, তাহলে b প্লাস c থেকে যাবে। আচ্ছা b প্লাস c চলে আসছে, এটা আনতে হবে, তাহলে বলো 1 মাইনাস cos 2a না, সূত্র কি বলে 1 মাইনাস cos 2a, সূত্র হচ্ছে 2 sin স্কোয়ার a বাই 2, 1 মাইনাস cos 2a মানে 2 sin স্কোয়ার a বাই 2, 2টা সামনে আনো, b প্লাস c লিখে ফেলো, আর এখানে হচ্ছে sin স্কোয়ার a বাই 2, প্রমাণিত। বুঝছো, সহজ না একবার, এটা একবারে সহজ। মানে তুমি যদি এরকম ম্যাথ থাকে যেখানে তোমার cos b cos c সাথে হচ্ছে a থাকে, তুমি চিন্তা করো মানে এই ম্যাথে তুমি কিভাবে চিন্তা করতে পারো, তুমি চিন্তা করতে হবে ভাই a কোন বাহুটাকে সরাই দিয়া b আর c বাহু আনতে হবে, আর b আর c কোনকে সরাই দিয়া a কোণ আনতে হবে, এইভাবে তুমি চিন্তা করতে পারো। ক্লিয়ার? আচ্ছা, আর প্রশ্ন হচ্ছে ভাইয়া যে ভাইয়া যদি আমরা ওই যে বাহু থেকে কোণ ওই সিস্টেমে আগাইতে চাই তাহলে আমরা কি করতে পারি, তুমি নর্মাল চিন্তা করো যে তোমার b প্লাস c ডিভাইডেড বাই a, এটার সময় তুমি প্রমাণ একটা নিয়ে আসছিলে না, কি প্রমাণ নিয়ে আসছিলে বলো তো, b প্লাস c এটাতে নিয়ে আসছিলে এরকমভাবে cos b মাইনাস c ডিভাইডেড বাই 2 আর নিচে হচ্ছে সাইন a বাই 2, এটা নিয়ে আসছিল, বুঝছো, এটুকু নিয়ে আসছিলে না, তুমি এখান থেকে প্রমাণটা করতে পারো চাইলে, আমি তোমাদের দেখাই দিই একটু। ধরো এখানে কি সাইন a বাই 2 আছে আর এখানে সাইন স্কোয়ার a বাই 2 আছে, তাহলে কাজ করা কি যায় যে আমি যদি এখানে একটা স্কোয়ার দিয়ে গুণ করি তাহলে এখানেও একটা উপরেও সাইন একটা a বাই 2 আনা দরকার, আবার সাইন স্কোয়ার a বাই 2 সাথে 2 আছে না গুণ অবস্থায়, তাহলে আমি যদি এই পাশে একটা 2 নিয়ে আসি তাহলে এখানে একটা 2 আনা দরকার। তাহলে দেখো তো সাজাই লেখা যায় কিনা, মানে জাস্ট আমি এই জিনিসগুলো এক্সট্রা নিয়ে আসছি, যদি তুমি ওইভাবে প্রমাণটা করো তাহলে ক্রস গুণ করো, দেখো তো ক্রস গুণ করলে এরকম চলে আসে না, 2 ইন্টু বি প্লাস সি সাইন স্কোয়ার এ বাই 2 ইকুয়াল টু, এটা যদি ক্রস গুণ করো তাহলে এ ইন্টু পুরোটা গুণ না, বলতো এ ইন্টু 2 ইন্টু এই যে এ রে, ভাইয়া এ রে কিন্তু তুমি পাই মাইনাস বি প্লাস সি লিখতে পারো, রাইট? আর সাইন পাই মাইনাস বি প্লাস সি লিখলে পাই বাই 2 মাইনাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2 না, দ্যাট মিনস সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, অর্থাৎ এটাকে কস থিটা লেখা যায়, এই যে কস বি প্লাস সি ডিভাইডেড বাই 2 লেখা যায়। আর এখানে কি আছে বলো তো, এখানে কস বি মাইনাস সি ডিভাইডেড বাই 2 আছে না, এটা কিন্তু কস সি প্লাস কস ডির ফর্মুলা, কস সি প্লাস কস ডি। তাহলে তুমি এর পরের লাইনের জন্য কি করতে পারবা, পরের লাইন লিখতে পারবা বি প্লাস সি সাইন স্কোয়ার এ বাই 2 এ ইন্টু এটা এখানে লিখতে পারবা কস সি প্লাস কস ডি, শেষ। তুমি চাইলে বাহু থেকে কোণ এই ফর্মেটও করতে পারো, বাট আই থিঙ্ক এইটা একটু বড় হয়ে যাবে, জাস্ট আমি তোমাকে একটু দেখাই দিলাম আর কি, এই নিয়মে করতে পারো মনে না থাকলে, ঠিক আছে? আচ্ছা, এবার আসো আমরা টাইপ 3-তে যাই, তাহলে টাইপ 2 এর বাকি ম্যাথগুলো তুমি পেরে যাবে ইজিলি, কোনো ঝামেলা নেই। এবার আসো আমরা 3-তে যাই। তো টাইপ 3 তো হচ্ছে দেখো বর্গের ম্যাথ, কিউবের ম্যাথ, মানে কী কী জেনে আসে আর কি, রাইট? সো আমরা এই ম্যাথগুলোর কয়েকটা প্রমাণ দেখব। দেখো এখানে কজ স্কোয়ার দেওয়া, রাইট? কজ স্কোয়ার দেওয়া। আচ্ছা, তুমি যদি এই ম্যাথটা করতে পারো তাহলে তুমি সাইন স্কোয়ারের ম্যাথগুলো করে ফেলতে পারবা। তাহলে আমরা প্রথমে একটু কজ স্কোয়ারের ম্যাথটাতে যাই। তুমি সবসময় মাথায় রাখবা যদি এরকম বাহুর সাথে কস থাকে, কস বাহুর সাথে কস থাকলে ওই কসগুলোকে আমরা বাহুতে কনভার্ট করাটা একটু টাফ, এই জন্য সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে আমরা কসগুলোকে হচ্ছে সাইনে কনভার্ট করে দিব। কিছু কনভার্ট করে দিব?
সাইনে কনভার্ট করে দিব। তাহলে আমাদের যদি আমরা কসগুলোকে সাইনে কনভার্ট করে দেই তাহলে এখানে বাহু থাকবে, এই সাইনগুলোকে আমরা বাহুতে কনভার্ট করব, তখন সবগুলো যদি বাহু চলে আসে আমরা যোগ বিয়োগ করে 0 প্রমাণ করতে পারবো। আমি তোমার জিনিসটা আবার বুঝাই। তোমার এখানে এই ম্যাথগুলো দুই নিয়মে করা যায়, হয় তুমি সবগুলোকে বাহুতে কনভার্ট করবা, সবগুলোকে কোণে কনভার্ট করবা। কিন্তু সবগুলোকে কোণে কনভার্ট করলে আবার অনেক বড় একটা স্পেস লাগবে, তো আমরা সবগুলোকে খুব সহজে বাহুতে কনভার্ট করে দিব, কনভার্ট করে যোগ বিয়োগ করে 0 প্রমাণ করে দিব, বুঝছো? আর কনভার্ট করার জন্য আমাদের অবশ্যই সাইন দরকার। কি দরকার? সাইন। তাহলে আমাকে একটু বলো তো, আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে লেখার পর প্রথমে কি লিখতে পারি? তোমাদের আমি একবারে দেখাই জিনিসটা। হ্যাঁ, দেখো কজ স্কোয়ার বি মাইনাস কজ স্কোয়ার সি না? তুমি একটু চিন্তা করো, আমি যদি কজ স্কোয়ার বি কে লিখি 1 মাইনাস সাইন স্কোয়ার বি, কজ স্কোয়ার সি কে লিখি 1 মাইনাস সাইন স্কোয়ার সি, তাহলে -1 হবে প্লাস সাইন স্কোয়ার সি হবে না ভাইয়া? তাহলে আমাদের আলটিমেটলি কিন্তু এখানে 1 1 কাটা সাইন স্কোয়ার সি মাইনাস আমরা সাইন স্কোয়ার বি লিখতে পারি, বুঝছো? তাহলে তুমি চিন্তা করো, তাহলে এই জিনিসটাকে আমরা কি লিখতে পারি? সাইন স্কোয়ার সি মাইনাস সাইন স্কোয়ার বি লিখতে পারি। আশা করি সবাই এটা বুঝতে পারছো। দেন তাহলে বলো তো পরেরটা কি লিখতে পারি? সাইন স্কোয়ার এ লিখতে পারি আগে, মাইনাস এটা স্কোয়ার হবে সাইন স্কোয়ার এ, দেন মাইনাস সাইন স্কোয়ার আমরা সি লিখতে পারি। বলতে পরেরটা কি লিখতে পারি? আমরা আগে লিখতে পারি সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ, বুঝছো? সো আই থিঙ্ক এটা বুঝে গেছো। আর যেহেতু আমি এখানে 2 লাইন করে দিছি, তুমি চাইলে 2 লাইন মাঝখানে করেও নিতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে এবার আসো যে আমাদের এবার আমরা কি করতে পারি বলো? আমরা কি জানি? আমরা জানি যদি এ বাই সাইন এ সমান 2r হয়, তাহলে বলো তো সাইন এ এটা সমান কি? এ বাই 2r না? আমি যদি স্কোয়ার করি এখানে, তাহলে এখানে স্কোয়ার, এখানে স্কোয়ার, এখানে স্কোয়ার, তার মানে কি এ স্কোয়ার বাই 4r স্কোয়ার না? এ স্কোয়ার বাই 4r স্কোয়ার। তাহলে বলো তো কজ স্কোয়ার বি সমান কি হবে? বি স্কোয়ার বাই 4r স্কোয়ার। কজ স্কোয়ার সি সমান কি হবে? সি স্কোয়ার বাই 4r স্কোয়ার। তাহলে তুমি চিন্তা করো, এখানে কজ স্কোয়ার সি মানে হচ্ছে সি স্কোয়ার বাই 4r স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 4r স্কোয়ার প্লাস এখানে হচ্ছে এ স্কোয়ার ডিভাইডেড বাই 4r স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই 4r স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু এখানে হচ্ছে বি স্কোয়ার ডিভাইডেড বাই 4r স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 4r স্কোয়ার। দেখো সব জায়গা থেকে আমি চাইলে 1/4r স্কোয়ারটাকে কমন নিয়ে ফেলতে পারি, সব জায়গা থেকে কমন নিলাম। কমন নেওয়ার পর দেখো এখানে এ স্কোয়ার সাথে সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার গুণ অবস্থায় আছে না? তাহলে গুণ যদি করে দেই এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এখানে গুণ করে দিলে তোমার কি আসবে বলো তো? এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস গুণ করে দিলে আসবে বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এখানে গুণ করলে আসবে বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস গুণ করলে আসবে সি স্কোয়ার এ স্কোয়ার। দেখো সি স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বি স্কোয়ার সব কাটা, তার মানে এখানে হয়ে যাবে 0 হয়ে যাবে, বুঝছো? ক্লিয়ার? তাহলে আমাদের যদি এরকম বাহু থেকে কোণ থেকে বাহু এগুলো সব যোগ বিয়োগ সমান 0 প্রমাণ করতে বলা হয়, আমরা ট্রাই করব সাইনে কনভার্ট করে বাহুগুলোতে কনভার্ট করার জন্য, যেন আমরা কোণে মানে কোণগুলোকে সরাই দিয়ে দেন সবগুলো যোগ বিয়োগ করে 0 বের করতে পারি। তাহলে এই ম্যাথটা কিন্তু সেম। দেখো এই যে এটা মাত্র করিলাম কজেরটা, সাইনেরটা তো সহজ, মাত্র এটা করছোই এখন প্রমাণ। ঠিক আছে, 12 নম্বরটা একবারে সহজ। 12 নম্বরটা হচ্ছে জাস্ট তোমার যে কাজটা করতে হবে এই কোণগুলোকে বাহুতে কনভার্ট করতে হবে, মানে এটা জাস্ট 2 লাইনের ম্যাথ। তুমি সাইন এ কে লিখবা a/2r, সাইন বি কে লিখবা b/2r, সাইন সি কে লিখবা c/2r। তাহলে 2r যদি কমন যায় তাহলে এখানে থাকবে a প্লাস বি প্লাস সি। আর a প্লাস বি প্লাস সিকে আমরা কি ত্রিভুজের পরিসীমা বলতে পারি না? আর ত্রিভুজের পরিসীমা কিন্তু 2s, জানি আমরা সবাই। ত্রিভুজের পরিসীমা কিন্তু 2s, আর s কিন্তু অর্ধ পরিসীমা। s হচ্ছে অর্ধ পরিসীমা, তোমরা সবাই এটা জানো হয়তো বা মনে না থাকলে লিখে রাখতে পারো।
a প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2 মানে কিন্তু s 2 বাদ, তাহলে এখানে s ডিভাইডেড বাই r, s ডিভাইডেড বাই r। ক্লিয়ার? শেষ প্রমাণ। এরপরে কি বলছে? এরপরে বলছে a sin b মাইনাস c, b sin c মাইনাস a, c sin a মাইনাস b, এটা প্রমাণ করো, সমান 0 প্রমাণ করতে হবে। এখন তুমি নর্মাল চিন্তা করো, তোমার ফাইন বে কি বলছে? ফাইন বে বলছে কোনগুলোকে বাহুতে কনভার্ট করো, এরপরে যোগ বিয়োগ করে 0 প্রমাণ করে দাও, তাই না? এখন তো তুমি তো এবার পড়ে গেছো একটা বিপদে। কি বিপদে পড়ছো বলো? তুমি বিপদে পড়ছো এবার, তোমার কাছে আছে সাইন বি মাইনাস সি, সাইন সি মাইনাস এ। ভাই এগুলাকে তো বাহুতে কনভার্ট করতে হলে আবার সাইন এ কস বি কস এ সাইন বি, সাইন এ কস বি কস এ সাইন বি, সাইন এ কস বি কস এ সাইন বি, এই সূত্রে অ্যাপ্লাই করতে হবে। তো এই সূত্রে অ্যাপ্লাই করলে তো ম্যাথটা যাবে মনে করতে বিশাল বড় হয়ে। তো এবার কি আমরা কি কোনগুলাকে কি বাহুতে কনভার্ট করতে পারবো? পারবো না। তাহলে আমরা এবার বাহুগুলাকে কোণে কনভার্ট করে দিব। তাহলে আমাকে বলো, আমরা লেফট হ্যান্ড সাইড দিতে পারি, তাই না? লেফট হ্যান্ড সাইড দিয়ে তোমার এ কে কি লিখতে পারি বলো তো? এ কে লিখতে পারি হচ্ছে, যেহেতু এ বাই সাইন এ সমান 2r, তাহলে এ কে লিখতে পারি 2r সাইন এ, 2r সাইন এ। আর এখানে আছে কি অলরেডি সাইন বি মাইনাস সি আছে, প্লাস পরেরটা কি লিখতে পারি 2r সাইন বি, এখানে সাইন সি মাইনাস এ আছে, আর এটা লিখতে পারি 2r সাইন সি, এখানে সাইন এ মাইনাস বি অলরেডি আছে। ঠিক আছে? আচ্ছা এইবার আমাকে বলো সব জায়গা থেকে 2r তো কমন নেওয়া যায়, সব জায়গা থেকে 2r কমন নেওয়া যায়। বলো তো সাইন এ কে আমরা বি এবং সিতে কনভার্ট করে দিতে পারি। তাহলে আমাকে বলো এ কি লেখা যায় বলো তো? থার্ড ব্র্যাকেট দিলাম। এ কি লেখা যায় বলো? এ কে লেখা যায় পাই মাইনাস বি প্লাস সি লেখা যায়, তাই তো? আর এখানে সাইন বি মাইনাস সি তো আগে থেকে আছে। আবার 2r সাইন বি কে কি লেখা যায় পাই মাইনাস এ প্লাস সি না, আমি সি প্লাস এ লিখি না, সি প্লাস এ। আর এখানে আগে থেকে আছে কি সি মাইনাস এ। আবার 2r সাইন সি কে কি লেখা যায় পাই মাইনাস এ প্লাস বি লেখা যায়। আর আগে থেকে আছে তোমার সাইন এ মাইনাস বি। ওকে, এইবার কি লিখতে পারি বলো? সাইন 180 ডিগ্রি মাইনাস থিতা, এটা কিন্তু সাইন থিতাই হবে, এটা কিন্তু কজে আবার কনভার্ট করে দিও না। তাহলে সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি প্লাস এখানে আবার সেম সাইন সি প্লাস এ, সাইন এখানে হচ্ছে সি মাইনাস এ, আর এখানে হচ্ছে সাইন এ প্লাস বি, আর এইখানে হচ্ছে সাইন এ মাইনাস বি। শেষ। এবার প্রমাণিত হয়ে যাবে। দেখো সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি, সূত্র হচ্ছে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। এই যে তোমরা এই সূত্রটা 7.2তেই আছে, সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি, এটাকে তুমি ডিরেক্ট লিখতে পারবা সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। এটা কিন্তু সূত্র 7.2টা সবাই একটু খুলে দেখো, এটা একটা সূত্র ছিল। ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারি 2r সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার সি, তারপরে লিখতে পারি আমরা সাইন স্কোয়ার সি মাইনাস সাইন স্কোয়ার এ, তারপর এটা লিখতে পারি সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। সবগুলা কাটা দিয়ে দেও দেন, এইটা হয়ে যাবে একটা শূন্য। বুঝছো? ক্লিয়ার? তাহলে আমরা কোন ম্যাথে বাহুকে কনভার্ট করা সুবিধা, কোন ম্যাথে কোনগুলাকে কনভার্ট করা সুবিধা, এগুলো আমাদের একটা প্রপার প্র্যাকটিসে রাখতে হবে আর কনসেপ্ট বুঝতে হবে। বুঝতে পারছো? ক্লিয়ার? তাহলে এবার আসো 14 নাম্বার ম্যাথে।
দেখো 14 নম্বর মধ্যে কি বলছে, সেম টু সেম আগের মতোই এই পুরোটা সমান 0 প্রমাণ করতে বলছে। এবং তুমি এটা দেখে বুঝতেই পারতেছো যে সাইন বি মাইনাস সি, সি মাইনাস এ, এ মাইনাস বি, এগুলোকে আমরা আপাতত ভাঙাইতে যাব না। আমরা কাজ করব কি নিয়ে, এই যে এই বাহুগুলা নিয়ে। এখন বাহুগুলা নিয়ে এবার তুমি যদি এখানে সাইনে কনভার্ট করো, নিচেও যদি সাইনে কনভার্ট করো, বাহু থেকে কোণে কনভার্ট করো, তাহলে দেখবে উপরে সাইন স্কোয়ার এ আসবে, নিচে সাইন বি সি আসবে, সাইন বি ইন্টু সাইন সি আসবে। এখন এইগুলো আনতে গেলে তো ভাই ঝামেলা, নিচে এগুলো করতে গেলে যত বেশি কমপ্লিকেটেড হবে তত সমস্যা। তাহলে আমরা এইখানে যেই টেকনিকটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে ত্রিভুজ বিধি অ্যাপ্লাই, মানে ত্রিভুজের যে ক্ষেত্রফল আছে ওইটা অ্যাপ্লাই করব। তো ওইটা অ্যাপ্লাই করব কেমনে, আমরা কি জানি যে তোমার ধরো একটা ত্রিভুজের ক্ষেত্রফল এটা সমান ধরো হাফ ইন্টু বিসি, এটা সমান কি সাইন এ লেখা যায় না, হাফ ইন্টু বিসি সাইন এ লেখা যায়, রাইট? তাহলে আমাকে বলো তো এই বিসি এগুলো কি লেখা যায়, 2 ইন্টু ত্রিভুজের ক্ষেত্রফল ডিভাইডেড বাই সাইন এ লেখা যায়। তাহলে সি এ সমান কি লেখা যায়, 2 ইন্টু ত্রিভুজ সাইন বি, সি এ সমান এ বি সমান কি লেখা যাবে, 2 ইন্টু ত্রিভুজের ক্ষেত্রফল ডিভাইডেড বাই সাইন সি লেখা যায়, রাইট? এখন কথা হচ্ছে ভাই তুমি চিন্তা করে দেখো, তোমাকে এই ম্যাথগুলা কোনটাতে কোন ফর্মুলা, কোনটাতে কি আনতে হবে, এটা তোমাকে বোঝার জন্য এই ম্যাথগুলো কিন্তু পর্যাপ্ত প্র্যাকটিস করতে হবে। তুমি হঠাৎ করে যে মাথায় অনেক আইডিয়া চলে আসবে জিনিসটা এমন না, বুঝছো? কারণ এক একটা ম্যাথ কি এক একভাবে প্রমাণ করা লাগতেছে, রাইট? বাট ম্যাথগুলো কিন্তু ইজি, মানে ম্যাথগুলো এমন না যে খুব কঠিন, এটা নির্দিষ্ট প্যাটার্ন কিন্তু মেনটেন করে। আর তোমাকে আমি এমনভাবে করা আছে না তুমি প্যাটার্নগুলো ধরতে পারো আর কি। আর কি কি প্রবলেম ফেস করতে পারো সেটা আমি তোমাদের বলে দিচ্ছি, জাস্ট তুমি নিজে আবার মাঝে মাঝে একটু প্র্যাকটিস করে দেখবা এইভাবে না করলে এইভাবে করলে কী সমস্যাগুলো হচ্ছে, বিকল্প অপশন কি, ক্লিয়ার? তাহলে আমরা এইখানে একটু আসি, আমরা এখানে লিখতে পারি, জাস্ট আমি তোমাদের এই পার্টটা নিয়ে একটু আলোচনা করে দিব, জাস্ট এই পার্টটা, তাহলে তোমাদের বাকি পার্টগুলো নিয়ে ইজিলি তুমি করতে পারো, কাজ করতে পারবা। যেমন দেখো এখানে এ স্কোয়ার থাকুক, আমি বিসিকে লিখতে পারি ত্রিভুজ 2 না 2 ইন্টু ত্রিভুজের ক্ষেত্রফল ডিভাইডেড বাই সাইন এ লিখতে পারি, রাইট? সাথে কি আছে বলো তো, সাথে হচ্ছে সাইন বি মাইনাস সি আছে, বুঝো জিনিসটা। এবার বলো এখানে তাহলে কি লেখা যায়, এখানে হচ্ছে নিচে 2 ইন্টু ত্রিভুজের ক্ষেত্রফল, উপরে হচ্ছে এ স্কোয়ার, সাইন এ কে উপরে নিতে পারি, তাহলে সাইন এ ইন্টু হচ্ছে তোমার সাইন বি মাইনাস সি লেখা যায়। আবার আমাকে বলো, একটু আগে তুমি দেখে আসছো যে আমরা সাইন এ কে সাইন বি প্লাস সি লিখতে পারছিলাম, তাই না? সাইন বি প্লাস সি লিখতে পারছিলাম, আর এখানে আছে সাইন বি মাইনাস সি, ক্লিয়ার? আবার তুমি এটাকে চাইলে এইভাবে লিখতে পারো না, এ স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু ত্রিভুজ সাইন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, দ্যাট মিনস সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। দেখো একটু আগে আমি যা যা করছি সেম কাজটা এখানে করছি, বুঝছো? এবার দেখো আমি আরেকটু মডিফাই করি, কারণ এবার তো বাইরে আবার এ স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু ত্রিভুজ আছে, তুমি যোগ বিয়োগ করে 0 বানাইতে পারবা না। তো এখানে বলো তো সাইন স্কোয়ারকে আমরা কি বি স্কোয়ার বাই 4 আর স্কোয়ার লিখতে পারি, ওই যে এ বাই সাইন এ, বি বাই সাইন বি, সি বাই সাইন সমান 2 না, তাহলে সাইন স্কোয়ার বি সমান লেখা যায় এটা, আবার সাইন স্কোয়ার সি সমান লেখা যায় সি স্কোয়ার বাই 4 আর স্কোয়ার, তাই না? তাহলে আলটিমেটলি তুমি দেখো তো, তুমি দেখো এখানে এখানে তোমার এই যে 4 আর স্কোয়ার যে বাইরে আসে, তাহলে কিন্তু নিচে নিচে কিন্তু 8 ইন্টু আর স্কোয়ার ইন্টু ত্রিভুজের ক্ষেত্রফল এটা থেকে যাবে, রাইট? আর এটাকে ধরো আমি এখানে চিন্তা করলাম যে তোমার এটাকে ধরো ভিতরে গুণ করে দিলাম এ স্কোয়ারকে, তাহলে এ স্কোয়ার ভিতরে গুণ করলে কি কি আসবে বলো তো, এ স্কোয়ার বি স্কোয়ার আসবে মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার আসবে। বা আমি ধরো এটাকে গুণ করলাম না, জাস্ট সাজাই লিখতে তোমাদের বোঝার সুবিধার্থে, তাহলে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, বুঝছো? তা তুমি চিন্তা করো যদি তাই হয় তাহলে এটা থেকে কি আসবে জানো, এটা থেকে আসবে তোমার এই সেম জিনিসটা বাইরে আসবে, এখানে আসবে তোমার বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আবার এখান থেকে সেম জিনিসটা আসবে, আর এখানে আসবে তোমার কি এখানে এ আর বি না, তাহলে সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এরকম আসবে। তাহলে তোমার সবগুলো কাটাকাটি করে কি হবে তখন 0 হয়ে যাবে, বুঝছো? তাহলে তোমার এরকম এই তিনটা দিয়েই মানে কয় লাইন হবে জানো, 1 2 3 4 5 6, পরে সবগুলো গুণ করে দিবা 7, কাটাকাটি করবা 0, 8 লাইন হবে, 8 লাইন হবে, বুঝছো? তাহলে আমাদের এই পরেরটা থেকে যে এটা থেকে আসবে এরকম, মানে
এটা তো এদের আসছেই, তারপর সব সেম এরকম এই জিনিসটা কমন আসবে সবার ক্ষেত্রে। তার পরেরটাতে আসবে তোমার এরকম বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তারপরে আসবে তোমার সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এরকম সবগুলো থেকে আসবে, কাটাকাটি করে জিরো বের করে ফেলবা। বুঝছি? ক্লিয়ার? তাহলে আমাদের 14 নম্বর শেষ, আমাদের টাইপ 3ও শেষ। এবার আসো আমরা টাইপ 4-এ যাই। টাইপ 4-এর যে ম্যাথগুলা, এই ম্যাথগুলো সবগুলোই জিরো প্রমাণ করতে বলছে। এই ম্যাথগুলোও সেম টাইপের, বাট সূত্র কনসেপ্ট একটু আলাদা, মানে সূত্র না, মানে সূত্র সেম বাট কনসেপ্টগুলো একটু আলাদা আলাদা, একটু অন্যভাবে চিন্তা করতে হবে। তাহলে আমরা একটু যাই দেখি কি আছে এখানে। তাহলে আমাদের 15 নম্বর ম্যাথের আমরা জাস্ট প্রথমে এই পার্টটা দেখব। এই একটা পার্ট দেখলে আশা করি তোমার পুরো জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যাবে। তুমি চিন্তা করো, এখান থেকে তুমি যদি একটা জিনিস জাস্ট নিয়ে আসতে পারো, এমন একটা জিনিস যেটা অন্যগুলোর সাথে প্যাটার্ন মেইনটেইন করবে, তাইলেই কিন্তু প্রমাণ ইজিলি করা যায়, রাইট? আচ্ছা দেখে তাহলে কি আছে এখানে, বলো এখানে কি আছে। এখানে আছে a sin a/2, আবার এখানে আছে sin b মাইনাস সি ডিভাইডেড বাই 2, এটা আছে, রাইট? আচ্ছা আচ্ছা খেয়াল করো তো, এ কে কি লেখা যায়? এ কে 2r sin a লেখা যায়, 2r sin a। আর ভাইয়া এই sin a/2 কে আমরা কিন্তু পাই মাইনাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2 লিখতে পারি, তাই তো? মানে ওই যে এ কে বি মাইনাস বি প্লাস সি তে বি প্লাস সি কে তে, এই কনভার্টগুলো না তুমি বারবার ভিতরে ক্যালকুলেশন না করে একটু ট্রাই করবা বাইরে করে, তারপরে ডিরেক্ট বসায় দেওয়ার জন্য, তো সবচেয়ে ভালো হয় জিনিসটা। মানে এখানে আলটিমেটলি কস বি প্লাস সি ডিভাইডেড বাই 2 আসবে আর কি, বুঝছো? কস বি প্লাস সি ডিভাইডেড বাই 2, আর এখানে হচ্ছে সাইন বি মাইনাস সি ডিভাইডেড বাই 2। এবার তুমি চিন্তা করো, এই 2 যদি এখানে নিয়ে আসি, তাহলে এখানে আর সাইন এ, তুমি চিন্তা করো 2 cos c প্লাস ডি ডিভাইডেড বাই 2 ইন্টু সাইন 2 ইন্টু সাইন সি মাইনাস ডিভাইডেড বাই 2, সূত্র হচ্ছে কিন্তু cos c মাইনাস cos d, cos c মাইনাস cos d। তাহলে এখানে আসবে cos, ও সরি cos c না, সরি সাইন সি, সরি সাইন সি মাইনাস সাইন ডি, এটা আসবে সাইন সি মাইনাস সাইন ডি। বুঝছো? ক্লিয়ার? এই যে দেখো 2টা নিয়ে আসলাম, 2 cos c প্লাস ডি ডিভাইডেড বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডিভাইডেড বাই 2 না, তাহলে এটা সাইন সি মাইনাস সাইন ডি না? ভালো করে দেখো, ভালো করে প্রমাণটা দেখো। তাহলে আমাকে বলো তো, তাহলে এর পরেরটা থেকে কি আসবে? সেম আসবে, আর আসবে সাইন বি আসবে, আর সাইন সি মাইনাস এই যেটা থেকে কি আসবে জানো? এই যেটা থেকে আসবে আর আসবে, দেন সাইন বি আসবে, আর এখানে আসবে তোমার সাইন সি মাইনাস সাইন এ। বুঝছো? আবার তোমার এই যে এটা থেকে কি আসবে বলো? এটা থেকে চিন্তা করো, এখানে আসবে আর সাইন সি, আর এখানে আসবে তোমার সাইন এ মাইনাস সাইন বি, এটা আসবে। বুঝছো? তাহলে সবগুলো যখন তুমি যোগ করবা, 8টাকে কমন নিয়ে, তখন সাইন এ সাইন বি, সাইন এ সাইন সি, সাইন বি সাইন সি, সাইন বি সাইন এ, সবগুলো যোগ বিয়োগ করে কাটাকাটি করে 0 চলে আসবে। সবগুলো চলে যোগ করে দিবা। বুঝছো? ক্লিয়ার? সো এবার হচ্ছে আমরা গ্রুপ 5 বা টাইপ 5 স্টার্ট করব। সো টাইপ 5-এ দেখো এখানে বেশ কিছু ম্যাথ আছে, এবং সবগুলো ম্যাথই তোমার ত্রিভুজ রিলেটেড, মানে তোমার হচ্ছে মানে ত্রিভুজের ক্ষেত্রফল রিলেটেড, সরি। সো ত্রিভুজের ক্ষেত্রফল রিলেটেড বলতে কি বোঝাচ্ছি, ধরো আমরা জানি কি যে একটা ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি হয়, হাফ ইন্টু যদি এ আর বি হয় তাহলে এদের মধ্যবর্তী কোণের সাইনের অনুপাত, এরকম হয়। আবার আমরা এটাও জানি যে এ বি সি তাদের গুণফল ডিভাইডেড বাই 4r, মানে একটা ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে এ বি সি ডিভাইডেড বাই কত? 4r। এটা তুমি খুব সহজে বুঝতে পারবা, জাস্ট এটাকে তুমি সি বাই সাইন সি বাই 2r লেখো, তাহলে হবে সি বাই 2r মানে কি এ বি সি ডিভাইডেড বাই 4r। বুঝছো? আবার তোমার এমনও হইতে পারে, মানে আমরা জাস্ট এই জিনিসগুলো সবচেয়ে বেশি ইউজ করবো আর কি, এই সূত্রগুলো সবচেয়ে বেশি ইউজ করবো। তো আমাদের এই সবগুলা ম্যাথ আমরা বেশ কয়েকটা ম্যাথ দেখবো, এগুলো থেকে আশা করি বাকিগুলো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা এই ম্যাথটা তুলি। তো আমাদের লেফট হ্যান্ড সাইডে যেই জিনিসগুলো দেওয়া আছে, তোমার
বলছে হয় 4 ইন্টু ত্রিভুজের ক্ষেত্রফল এটা বের করার জন্য, অথবা এখান থেকে আমরা এটা ইজিলি বের করতে পারি, মানে এখানে আর কোনো সমস্যা নাই, জাস্ট তুমি এটা বের করলেই হবে। এখন বি স্কোয়ার সাইন 2c সি স্কোয়ার সাইন 2b, এটা তুমি কীভাবে কি করবা? লেফট হ্যান্ড সাইড দেওয়ার পর আমরা প্রথমেই সাইন 2c এর সূত্র অ্যাপ্লাই করে দিব, সেটা হচ্ছে 2 সাইন সি ইন্টু হচ্ছে কস সি প্লাস সি স্কোয়ার সাইন 2b এর সূত্র হচ্ছে 2 সাইন বি ইন্টু কস বি। বুঝছো? তাহলে আমাকে একটু বলো যে এখানে আমরা সাইন যেটা মানে সাইন সি এবং সাইন বি এদেরকে কিন্তু আমরা এখান থেকে সরাই দিতে পারি। সরাই চাইলে আমরা কি মানে বাহুগুলা নিয়ে আসতে পারি। তাহলে বাহুগুলা যদি আনি তাহলে এখানে হবে 2b স্কোয়ার সাইন সি কে লিখতে পারি হচ্ছে তোমার c/2r, c/2r সাথে হচ্ছে cos c, আবার এখানে হচ্ছে তোমার 2c স্কোয়ার সাইন বি কে লিখতে পারি আমরা b/2r সাথে হচ্ছে তোমার cos b। আচ্ছা, এখন তুমি একটু চিন্তা করো 2 কি যায়, 2 বাদ যাচ্ছে। আবার এখানে কিন্তু তোমার বিসি ডিভাইডেড বাই আর কিন্তু কমন যায়, দেখো এখানেও BC/R আছে, এখানে BC/R আছে। তো একটা মজার বিষয় হচ্ছে এবার প্রমাণটা হয়ে যাবে এখানে, যেমন এখানে BC কমন নিলে এখানে থাকবে হচ্ছে B cos C প্লাস এখানে থাকবে হচ্ছে C cos B, রাইট? আর আমাকে বলো B cos C প্লাস C cos B এটা মানে কিন্তু A, তাই না? তাহলে মানে হচ্ছে A, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে তাহলে ABC ডিভাইডেড বাই R। তাহলে আমাকে বলো এখানে যদি আমি ABC ডিভাইডেড বাই R পেয়ে যাই, তাহলে এখানে আমি একটা 4 দিয়ে গুণ করতে পারি আর একটা 4 দিয়ে এখানে গুণ করতে পারি না? তাহলে আমাকে বলো ABC ডিভাইড বাই 4R কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফল, দ্যাট মিনস 4 ইন্টু ত্রিভুজের ক্ষেত্রফল। শেষ। বুঝছো? ইজি আছে যে প্রথমে আমরা এখানে সাইন 2c সাইন 2b এগুলো সূত্রে অ্যাপ্লাই করবো, কারণ এগুলো থেকে ডিরেক্ট মানে কোনো ধরনের ত্রিভুজের ক্ষেত্রফলে যাওয়া সম্ভব না। এরপরে দেখলাম যে cos c cos b আছে, এগুলোকে যদি তুমি সূত্রে অ্যাপ্লাই করতে যাও সূত্রে অ্যাপ্লাই করতে অনেক ঝামেলা, যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার অনেক বড় হয়ে যাবে, তো এগুলো যাওয়া যাবে না। টেকনিক্যালি এগুলোর যে সূত্রটা আছে a cos b b cos c এই সূত্রগুলো অ্যাপ্লাই করে চেষ্টা করতে হবে। এই জন্য আমরা কী করছি, সাইনগুলোকে ভাঙাই দিছি। সাইনগুলো ভাঙাই দিয়ে কমন নেওয়ার পর দেখলাম যে কজের সাথে বি এবং সি এর একটা সূত্র পড়ে যায়, আমরা সূত্র লিখে দিলাম, আমরা ত্রিভুজটা পেয়ে গেলাম। বুঝছো? আচ্ছা, আমাদের জিনিসগুলো একটু প্র্যাকটিসে রাখতে হবে, বুঝছো? নাহলে হঠাৎ করে তুমি দেখবা যে হঠাৎ করে একটা ম্যাথ মানে তোমার কী না কী জানি করে, তখন আমাদের মাথার উপর দিয়ে যায় যে আসলে এই কী ম্যাথ, এটা আমার মনে থাকবে কি না, ঝামেলা। আরেকটা নিয়ে নিই। আচ্ছা আচ্ছা, এবার খেয়াল করো, এর পরে ম্যাথে যাই আমরা। কি বলছে? a বাই সাইন এ প্লাস বি বাই সাইন বি প্লাস সি বাই সাইন সি সমান এখানে 6 ইন্টু এ না 6 ইন্টু ত্রিভুজের ক্ষেত্রফল ডিভাইডেড বাই এ বি সি হবে আর কি। ওকে, তো আমাকে বলো প্রথমে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে দিই এখানে, এটাও খুব ইজি প্রবলেম। জাস্ট তুমি কি করবা, প্রথমে 1/a কে রেখে দাও আর সাইন এ কে লেখো a/2r প্লাস 1/b কে রেখে দাও, সাইন বি কে লিখতে পারো তুমি b/2r b ডিভাইডেড বাই 2r, আর এখানে সাইন সি কে লিখতে পারবা c ডিভাইডেড বাই 2r। তাহলে সি সি বি বি এ এ কাটা। তাহলে আমাকে বলো তো সব জায়গা থেকে কি 2r কমন যায়, মানে তিনটা 1/2r আছে, সো এখানে 3/2r 3/2r, এটা তুমি খুব সহজে ইজিলি বুঝতে পারো। ঠিক আছে? আচ্ছা, এখন আমার কথা হচ্ছে তোমাকে বলছে 6 ইন্টু ত্রিভুজের ক্ষেত্রফল ডিভাইড বাই এবিসি প্রমাণ করতে হবে। তো আমাকে একটু বলো তো, আমরা জানি কি যে একটা ত্রিভুজের ক্ষেত্রফল মানে হচ্ছে এবিসি ডিভাইডেড বাই 4r। তাহলে আমাকে বলো তো এই আর যেখানে দেখবা সেখানে ক্রস গুণ করে কি এরকম লেখা যায় কি না, এবিসি ডিভাইডেড বাই 4 ইন্টু ত্রিভুজের ক্ষেত্রফল লেখা যায়। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 3/2 আর আর এর মান লিখবো এবিসি ডিভাইডেড বাই 4 ইন্টু ত্রিভুজের ক্ষেত্রফল, এটা উল্টাই দিলে কি 4 ইন্টু ত্রিভুজের ক্ষেত্রফল ডিভাইডেড বাই এবিসি। বুঝছো? তাহলে 2 কি কাটা, তাহলে এখানে হবে 6 ইন্টু ত্রিভুজের ক্ষেত্রফল ডিভাইডেড বাই এবিসি, এটা আমাদের প্রমাণিত। বুঝা গেছে? ক্লিয়ার? আর এই চ্যাপ্টার 5-এ যে বাকি ম্যাথগুলো আছে তোমাদের এগুলো অত করা লাগবে না, কারণ এগুলো অনেক আগে আসতো এবং ওইগুলোর জন্য আলাদা সূত্র আছে, ওই সব সূত্র আমাদের মুখস্থ করে রাখা সম্ভব না।
এই জন্য তোমার ওই ম্যাথগুলো তুমি স্কিপ করলেও কোনো সমস্যা নেই, আমরা সামনে আগাই যাই। তো আমরা টাইপ 6-এ আসি। টাইপ 6-এ সবগুলো ম্যাথ একই ক্যাটাগরির, তোমাকে 2-3টা ম্যাথ দেখাই দিলে দেখবা যে তুমি সবগুলো পারবা, বাট খুবই ইম্পর্টেন্ট টাইপ, এই ম্যাথগুলা খুবই ইম্পর্টেন্ট, বুঝছো? আচ্ছা, আর এই ম্যাথগুলোর মেইন যে ফর্মুলাটা একটু বলে দিই, সেটা হচ্ছে ওই যে তোমরা শিখছো না cos a ইকুয়াল টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 2bc, মানে এই ফর্মুলাগুলো যেই কটা আছে ওই কটাই আমরা এখানে সবচেয়ে বেশি ইউজ করব। ওকে, তুমি দেখবা বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এরকম থাকলে নিচে একটা 2 × bc দরকার, মানে যেগুলো পজিটিভ সেগুলো দরকার, তখন আমরা cos a লিখতে পারি। তো এখানে আমাদের ফর্মেটগুলো অনেকটা এরকমই আর কি। তো আমাদের বলছে যে ত্রিভুজ পি কিউ আর এর 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এত এত এত, বলছে একটা রিলেশন দেওয়া আছে, বলছে আর এর মান নির্ণয় করো। তো আমাকে বলো তো, এটা প্রথমে দেওয়া আছে, মনে করো এটা দেওয়া আছে পি স্কোয়ার কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইকুয়াল টু √2pq। তো খেয়াল করো যাও, এখানে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার আছে, যদি আমাদের এখানে আমরা একটা নিচে 2pq আনতে পারি, 2pq, তাহলে কিন্তু আমরা এটাকে cos r লিখতে পারবো, cos r। তাহলে আমি এখানে 2pq দিয়ে ভাগ করলাম, তাহলে এখানেও তুমি 2pq দিয়ে ভাগ করতে পারো, তাহলে pq কি কাটা। তা আমাকে বলো তো এটা সময় আমরা কি লিখতে পারি, cos r লিখতে পারি, আর এখানে হচ্ছে 1/√2। তাহলে বলো তো, তাহলে আমাদের আর ইকুয়াল কত আসবে, আর ইকুয়াল আসবে 45 ডিগ্রি, কারণ cos 45 এর মান হচ্ছে 1/√2। বুঝছো? এটা একবারে সহজ না? এবার বাকিগুলো দেখো কীভাবে মডিফাই হয়, দেখো খেয়াল করো। এখানে বলছে একটা ত্রিভুজের পরিসীমা হচ্ছে 2s, এটা দেওয়া আছে, তুমি একটু মডিফাই করো তাহলে বুঝতে পারবা। যেমন ধরো এটা দেওয়া আছে না আমাদের, তাহলে এটা দেওয়া থাকলে আমরা কি লিখতে পারি এখানে বলো তো, এখানে 4 × s কি লিখতে পারি বলো তো, a + b + c ডিভাইডেড বাই 2, রাইট। আর s - b কি লিখতে পারি, a + b + c ডিভাইডেড বাই 2, বা আর একটু সহজ করতে পারি, আর একটু সহজ করে লিখি। এখানে 4 আছে না, 4টা একটা 2 এ, মানে একটা 2 s এর সাথে দাও আর একটা 2 ভিতরে গুণ করে দাও, তাহলে দেখো জিনিসটা কি হয়, একটা 2 আমি s এর সাথে দিলাম আর একটা 2 ভিতরে গুণ করো, তাহলে কি আসবে, তাহলে আসবে 2s - 2b। এবার আই থিঙ্ক তোমার ক্যালকুলেশনটা আরেকটু ইজি হবে, বুঝছো? তাহলে আমাকে বলো 2s মানে কি, 2s মানে কিন্তু a + b + c, তাই না? আবার 2s মানে কি, a + b + c মাইনাস একটা 2b আছে, রাইট, তাই তো? আচ্ছা, তাহলে এখানে তোমার a + b + c, আর এখানে হচ্ছে তোমার, খেয়াল করো এখানে a আর c এই দুটো প্লাস, বাট বিটা কি বলো তো, বিটা হচ্ছে মাইনাস, ইকুয়াল টু 3ca। তাহলে আমাকে বলো তো এখানে a + c, এটাকে যদি আমরা মনে মনে a ধরি আর b কে মনে মনে b ধরি, তাহলে a + b × a - b না, দ্যাট মিনস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, দ্যাট মিনস a + c তার হোল স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইকুয়াল টু 3ca, রাইট। বা এভাবে চিন্তা না করে তুমি পুরোটা গুণও করে দিতে পারো, ঝামেলা নাই, মানে তোমার ইচ্ছা আর কি। তাহলে আমাকে বলো এখানে কি লেখা যায়, a স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস 2ca মাইনাস b স্কোয়ার ইকুয়াল টু 3 না, এটা ওই পাশে নিয়ে যাও, তাহলে বলো a স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস b স্কোয়ার, ওটা ওই পাশে গেলে কি শুধুমাত্র একটা ca থাকবে না? তাহলে এবার বলো তো আমাকে, আমি যদি দুই পাশে একটা 2ca দিয়ে ভাগ করি, একটা 2ca দিয়ে ভাগ করলাম, তাহলে এই পাশে ca কি থাকবে, থাকবে না। এখন তুমি চিন্তা করে দেখো, তোমার এই পাশে কিন্তু সূত্র পড়ে যায়, সূত্র পড়ে যায় কি বলো তো, এখানে মাইনাস আকারে কি আছে, b আছে, তার মানে এখানে হবে তোমার cos b, রাইট। আর এই পাশে তোমার হবে হচ্ছে হাফ, তাহলে আমাকে বলো তো cos কত ডিগ্রি ভ্যালু হাফ, cos 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে হাফ, তাহলে আনসার হচ্ছে cos 60। বুঝছো? এটা একটু মডিফাই করে এরপরে করতে হয়। আর এই ম্যাথটারই আরেকটা মডিফাইড রূপ হচ্ছে এই ম্যাথটা, এটা দেওয়া আছে, দেখো একটু আগে এখানে 2s এগুলো দেওয়া ছিল না, এই জন্য এই ম্যাথটা আমাদের করা লাগবে না, এখানে সেম, এই যে a + b × a - b সেম কাজ, জাস্ট এর মান বের করতে হবে। এটা কিন্তু এটার থেকে আপডেট ভার্সন হচ্ছে এটা, তো এটা করাই দিলাম, এটা তোমরা নিজেরাই করতে পারবা, এটা তোমরা নিজেরাই করে ফেলতে পারবা, বুঝছো? আচ্ছা আচ্ছা, এটা আবার কি, এটাও সেম ম্যাথই,
জাস্ট এখানে জাস্ট পাওয়ারগুলো 4 দিছে, তো পাওয়ার 4 দিলে আমাদের অত সমস্যা নেই, আমরা 2-1 লাইন করলেই বুঝে যাবো কেমনে ম্যাথ করতে হবে। তো তুমি চিন্তা করে দেখো এখানে এখানে সি কোণের মানটা বের করতে বলছো, বুঝছো? মানে দেখাও যে সি কোণ, তাহলে ভাইয়া যেই কোণের মানটা বের করতে হয় ওটা কি মাইনাস আকারে থাকে না? তাহলে আমাদের এখানে একটু টেকনিক্যালি জিনিসগুলো অ্যাপ্লাই করতে হবে, খেয়াল করো একটু তাকাও। এখানে পুরাটার মধ্যে a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4 c টু দি পাওয়ার 4 আছে, এই যে c টু দি পাওয়ার 4 a b, তাই না? তাহলে এগুলাকে আমাদের a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার এরকম বানাইতে হবে, কিন্তু সিটাকে মাইনাস আকারে রাখতে হবে। তাহলে একটু খেয়াল করো, আমি একটা কাজ করি, এখানে প্রথমে a স্কোয়ার তার হোল স্কোয়ার লিখলাম, দেন b স্কোয়ার তার হোল স্কোয়ার লিখলাম, আর c টু দি পাওয়ার 4 কে একটা কাহিনী করতে পারি, সেটা হচ্ছে মাইনাস c স্কোয়ার তার হোল স্কোয়ার লিখলাম, কারণ মাইনাস সি স্কোয়ার কি স্কোয়ার করতে সি টু দি পাওয়ার 4 আসবে, রাইট? বাট মাইনাসটা দরকার, একটু পরে বলতেছি কেন এটা। এবার আসো এখানে কি লেখা যায় বলো তো, মাইনাস 2, এই যে এটা মাইনাস 2 বিসি, আবার মাইনাস একটা 2 এবিও দরকার, 2 একটা এবি দরকার, বুঝছো? এখন আমাদের কাছে তো এখানে মাইনাস নাই, এখানে প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার ছিল, তো তোমার এখানে তুমি মাইনাস এত নিয়ে আসছো। আচ্ছা আমাকে একটু বলো তো, আমি যদি এবার এই জায়গাটা কাজ করি, এই জায়গায় তোমার মাইনাস না, তাহলে মাইনাস 2ab, আচ্ছা প্লাস 2ab দরকার, সরি প্লাস 2ab, তাহলে এই জায়গাতে একটা প্লাস 2 বেশি চলে আসছে না, এই জন্য ওই পাশে আমি একটা এ স্কোয়ার বি স্কোয়ার দিয়ে দিলাম। আচ্ছা এবার একটু সামারি করি কি করছি, খেয়াল করো সবাই। a টু দি পাওয়ার 4 কে লিখছি a স্কোয়ার তার হোল স্কোয়ার, b টু দি পাওয়ার 4 কে লিখছি b স্কোয়ার তার হোল স্কোয়ার, আর c যেখানে এটাকে একটা মাইনাস আকারে নিছি। তাহলে বলো এটা পুরোটা হচ্ছে a, পুরোটা b, পুরোটা c, তাহলে বলো a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার, তাই না? তারপরে প্লাস 2ab, প্লাস কি 2ab প্লাস 2bc, আচ্ছা bc এটা কিন্তু প্লাস হিসেবে প্লাস, তাহলে মাইনাস b হওয়ার কথা ছিল না, ওইটাই বাইরে লিখছি, বুঝছো? আবার এখানে প্লাস 2ca, সি কিন্তু মাইনাস, বাট এই মাইনাসটা কোথায় লিখছি, বাইরে লিখছি, বুঝছো? এখন তুমি যে প্লাস 2ab যে আনছো, এটা আনতে গিয়ে তুমি দেখছো এখানে ab ছিল একটা, বাট তুমি আনছো দুইটা, তাহলে আমি এই পাশে কি করছি বলো তো, আরেকটা দিয়ে দিছি, কারণ এই পাশে যদি এই পাশে আসে তাহলে কেবি হয়ে যাবে না, ক্লিয়ার? তাহলে আমাকে বলো এবার এখানে সূত্রে অ্যাপ্লাই করলে কি হবে, এখানে সূত্রে অ্যাপ্লাই করলে হবে a প্লাস বি মাইনাস সি তার কি হোল স্কোয়ার, কারণ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab 2bc 2ca, আবার বলছি প্লাস মানে কিন্তু এখানে সি স্কোয়ারটা মাইনাস আকারে লিখছি আমরা নিজের ইচ্ছায়, কারণ সি এর মানটা বের করতে হবে, এই জন্য মাইনাসটা ভিতরে সি এর সাথে চিন্তা করতে হবে, বুঝছো? এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2ab 2bc 2ca, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, ক্লিয়ার? আচ্ছা তাহলে ওই পাশে আমাদের কি আছে বলো তো, ওই পাশে হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার আছে। আচ্ছা এখন কি করা যায় বলো, রুট করে দিলাম, হ্যাঁ? তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এখানে প্লাস মাইনাস হবে এবি, তাহলে উভয় পাশে তুমি 2ab দিয়ে ভাগ করে দাও, এই যে এখানে দরকার একটা আমাদের 2ab দরকার, আবার এখানে একটা 2ab দিয়ে আমরা ভাগ করলাম, তাহলে এবি এবি কি কাটা, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি জানো, এখান থেকে লিখতে পারি cos c, আর এখানে আসবে প্লাস মাইনাস হাফ, তাহলে বলো কজের মান যখন প্লাস হাফ, cos থিটা যখন হাফ, বা cos থিটা না cos c তো না, cos c সমান যখন হাফ, তখন আমাদের c এর মান কিন্তু 60 ডিগ্রি, রাইট? আর cos c এর মান যখন মাইনাস হাফ, তখন c এর মান কিন্তু 120 ডিগ্রি। তাহলে আমাদের এই জিনিসটা কি করতে রাখতে হবে, মাথায় রাখতে হবে যে আমাদের যেমনিই হোক এই সিটাকে মাইনাস বানাইতে হবে, আর এই জন্য কিন্তু এই যে এইটার সাথে অর্থাৎ এই সি যেখানে যেখানে আছে এখানে কিন্তু মাইনাস দেওয়া আছে, তুমি মাইনাসটা বানাইতে পারো, বুঝছো? আমাদের কত গেল বলো তো, টাইপ 6 আর একটা ম্যাথ গেল, এটা একটা ইম্পর্টেন্ট ম্যাথ, দেখো এটা খতেই আসে, বুঝছো? এটা ইম্পর্টেন্ট ম্যাথ, এটা পরীক্ষা আসে, ওই যে আমাদের সময় আসছিল এগুলা, ঢাকা বোর্ডে আসে না, বাকি বোর্ডগুলোতে আসছে আর কি। আচ্ছা দেখি আমরা করি ম্যাথটা। তো ভাই এখানে বলছে cos a প্লাস cos b ইকুয়াল টু sin c, ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ প্রমাণ করতে হবে। আচ্ছা একটা সমকোণী ত্রিভুজের বলো তো যে কোনো একটা কোণ সমকোণ, এটা প্রমাণ করলেই হয় না?
যে কোনো একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি, এটা প্রমাণ করলেই হয়। অথবা আরেকটা জিনিস প্রমাণ করা যায় যে যেই কোনো দুইটা কোণের যোগফল আরেকটার সমান, যেই কোনো দুইটা কোণের যোগফল আরেকটার সমান, যেই কোনো দুইটা কোণের যোগফল আরেকটার কি সমান। কারণ এটা তখনই সম্ভব যখন কোণটা সমকোণী ত্রিভুজ হবে। যে কোনো দুইটা কোণ এদের যোগফল বা আরেকটার কি সমান, এটা তখনই হবে যখন কত ডিগ্রি হবে বলো তো, 90 হবে। এটা তুমি প্রমাণ করলেও চলবে। তাহলে আমাকে বলো এখানে প্রথমে আমরা কি অ্যাপ্লাই করতে পারি। এখানে আমরা প্রথমে cos c প্লাস cos d ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। সেটা হচ্ছে 2 cos c প্লাস d ডিভাইডেড বাই 2 ইন্টু cos c মাইনাস d ডিভাইডেড বাই 2। আর সাইন c, এটার মনে মনে সাইন 2a বলা যায়, তাই সূত্রে অ্যাপ্লাই করা যায় 2 সাইন a ইন্টু cos a। সাইন 2 এর সূত্র হচ্ছে 2 সাইন a ইন্টু cos a। দুই পাশ থেকে 2 2 কি যাবে, বাদ যাবে। এবার তুমি চিন্তা করো এই যে a প্লাস বি, এটারে কিন্তু আমরা পাই মাইনাস সি লিখতে পারি। a প্লাস বি কে পাই মাইনাস কি লিখতে পারি, সি লিখতে পারি। আর এখানে আছে কি বলো তো, এখানে আছে cos a মাইনাস বি ডিভাইডেড বাই 2, আর ওই পাশে আছে তোমার সাইন সি বাই 2 ইন্টু cos c বাই 2। ভাইয়া বলো তো cos 90 ডিগ্রি মাইনাস থিতা বাই 2 মানে সাইন থিতা বাই 2 না? তাহলে আমরা এখানে এটাকে লিখতে পারি সাইন সি বাই 2, আর এখানে হচ্ছে cos a মাইনাস বি ডিভাইডেড বাই 2, এখানে হচ্ছে সাইন সি বাই 2, এখানে হচ্ছে cos c বাই 2। সাইন সি বাই 2 সাইন সি বাই 2 কি কাটা। এবার আমাকে বলো তাহলে আমরা cos cos কি দিতে পারি, বাদ দিতে পারি। বাদ দিয়ে a মাইনাস বি ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু সি বাই 2 বলতে পারি। 2 2 বাদ দিতে পারি, তাহলে বলো a ইকুয়াল টু বি প্লাস সি বলতে পারি। আর a ইকুয়াল টু বি প্লাস সি মানে ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ। এখন ভাইয়া তোমার যে মনে হয় না ভাই আমি একদম একটা কোণ যে 90 এটা প্রমাণ করে দেখাবো, সেটাও করতে পারো। তুমি চিন্তা করো আমি যদি দুই পাশে একটা a যোগ করি, বলো দুই পাশে যদি একটা a যোগ করি তাহলে আমাদের এই পাশে 2a হয়ে যাবে, আর এই পাশে a প্লাস বি প্লাস সি মানে কত 180। তাহলে এখানে a ইকুয়াল টু হবে পাই বাই 2, a ইকুয়াল টু হবে তোমার পাই বাই 2। বুঝছো? ক্লিয়ার? পারবো? সহজ কিন্তু, ঠিক আছে। তো আমাদের টাইপ 6 মোটামুটি শেষ। এবার হচ্ছে আমরা টাইপ 7, আর বেশি ম্যাথ নাই বুঝছো। টাইপ 7-এ কয়েকটা ম্যাথ আছে, টাইপ 8 আছে, টাইপ 7 আর 8 কয়েকটা ম্যাথই আছে জাস্ট, ঠিক আছে। ওকে, তাহলে টাইপ 7-এ যাই আমরা। টাইপ 7 থেকে অনেকগুলো ম্যাথ আছে, কিন্তু এই ম্যাথগুলোর মধ্যে একটা ম্যাথ করলে মোটামুটি তুমি সবগুলো বুঝে যাবা। দেখো আমরা একটা ম্যাথ করি যেটা লাস্ট 19 বোর্ডে আসছিল, সেটা হচ্ছে একটা ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, বলছে এ কোণের সাহায্যে এ কোণ বের করতে হবে, এ কোণের সাহায্যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল নির্ণয় করো। তুমি নর্মাল চিন্তা করো, তোমাকে 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে না, তুমি কিন্তু রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি এইটা দিয়ে কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফল বের করে ফেলতে পারবা, বাট করতে পারবা না, কারণ স্পষ্ট করে বলে দিচ্ছে এ কোণের সাহায্যে। তাহলে তোমাকে শুরুতে যে কী করতে হবে জানো, শুরুতে তোমাকে এর মান বের করতে হবে। তাহলে বলো কজ এ সূত্র কি, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 2bc না, এখান থেকে তুমি কজ এর মান বের করতে হবে। তাহলে আমাকে বলো বি স্কোয়ার, বি এর মান কত 7, সি স্কোয়ার, সি এর মান কত 8, এর মান কত 13 ডিভাইডেড বাই 2 ইন্টু বি এর মান 7, সি এর মান 8। তাহলে এখানে কজ এ না এটা, তাহলে আমাকে বলো কজ এ, তাহলে মানটা কত আসলো এখানে, এখানে মান আসলো হচ্ছে 7 স্কোয়ার, 7 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার মাইনাস ভাইয়া 13 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 7 ইন্টু 8 ভাইয়া মাইনাস হাফ। তাহলে বলো আমাদের এর মান আসবে 120 ডিগ্রি, এটা তোমরা ইজিলি পাইরা যাবা, কজ 120 এর মান হাফ মাইনাস হাফ। এবার আসো, এবার তুমি যদি ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে চাও তাহলে কীভাবে বের করবা, তাহলে অতএব ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হচ্ছে তোমার হাফ ইন্টু তোমার বিসি ইন্টু সাইন এ, হাফ ইন্টু বিসি সাইন এ। তাহলে আমার সূত্র হচ্ছে হাফ ইন্টু বিসি
বি এর মান কত 7, সি এর মান কত 8, আর সাইন এ এর মান কত 120। তাহলে তোমার এখানে যা আসবে এটা হচ্ছে আনসার, যে হাফ ইন্টু 7 ইন্টু 8 ইন্টু সাইন 120, তাহলে 14√3। এটা হচ্ছে আমাদের আনসার। ক্লিয়ার? তোমাকে এইভাবে বের করতে বলছে, বুঝছো? এই টাইপটা সহজ আর কি। আমাদের টাইপ 8 আর 9 জাস্ট বাকি আছে। তো 8-এ দেখো একটু ভাইয়া, 8-এর ম্যাথগুলো হচ্ছে তোমার বাহু এবং কোণের মধ্যে বিভিন্ন রিলেশন বের করতে হয়। যেমন দেখো এখানে এ কোণ বি কোণ দেওয়া আছে, বলছে যে এটা বের করার জন্য। তার মানে এখানে বাহুর সাথে কি মানে কোণ দেওয়া আছে, বাহুগুলোর মধ্যে সম্পর্ক বের করতে বলছে, বুঝছো? আবার এখানে দেখো এই যে এই শর্তটা দেওয়া আছে, আবার এই শর্ত দেওয়া আছে, তোমাকে এবিসি ত্রিভুজে কোণগুলো বের করতে বলছে। দেন এখানেও সেম, এই যে দুটো শর্ত দেওয়া আছে, এবিসি ত্রিভুজে কোণগুলো বের করতে বলছে। ক্লিয়ার? তো এই ম্যাথগুলো তুমি কীভাবে করবা খেয়াল করো। ধরো আমরা প্রথমে এই ম্যাথডে যাইলাম, যে আমাদের কি করতে বলছে, a = √3b দেওয়া আছে, আবার a = 2b দেওয়া আছে, ত্রিভুজ এবিসি এর কোণগুলো বের করতে বলছে। আচ্ছা, তো ভাইয়া যেহেতু a এবং b বাহুর মধ্যে সম্পর্ক, a এবং b কোণের মধ্যে সম্পর্ক দেওয়া আছে, তাহলে আমরা অবশ্যই এগুলো নিয়ে কাজ করব। আমাদের আপাতত সি নিয়ে তেমন কোনো কনসার্ন নাই। তাহলে আমাকে বলো, আমরা কি জানি, a বাই সাইন a ইকুয়াল টু কি b বাই সাইন b, তাই তো? তাহলে আমাকে বলো তো a ইকুয়াল টু কি 2b না? তাহলে আমি এর জায়গায়, যে এর জায়গায় আমি 2b বসাইতে পারবো, রাইট? 2b বসাইতে পারবো, এইখানে সাইন b থাকুক। আর a আর b এর মধ্যে সম্পর্ক কি, a = √3b, তাহলে আমরা এর মান √3b বসাইতে পারবো। তাহলে b কি বলো তো, কাটা, বুঝছো? তাহলে আমাকে বলো, আমরা তাহলে ত্রিকোণমিতিগুলো সব একপাশে নিয়ে যাই, রাইট? তাহলে আমাদের ক্রস গুণ করলে এখানে হবে সাইন 2b ডিভাইডেড বাই সাইন b ইকুয়াল টু হচ্ছে √3, তাই না? তাহলে আমাকে বলো তো সাইন 2b মানে কি? সাইন 2b মানে হচ্ছে 2 সাইন b ইন্টু কস b আর ডিভাইডেড বাই সাইন b ইকুয়াল টু √3। সাইন বি কি, কাটা। তাহলে আমাকে বলো কস b সমান কি হবে, এই 2টাকে নিচে নিয়ে আসো, তাহলে √3/2 হবে না? আমাকে বলতো কস কত ডিগ্রি মান, √3/2, কস 30 ডিগ্রি মান √3/2, বুঝছো? এবার বলো a ইকুয়াল টু কি 2b না? a ইকুয়াল টু 2b, তাহলে a এর মান কত হবে, 60 ডিগ্রি হবে, বোঝা গেছে? তাহলে c এর মান হবে 30 আর 60 কত 90, তাহলে ত্রিভুজের 3 কোণ সমষ্টি 180, তাহলে c এর মান হবে 90। এই হচ্ছে তোমার ম্যাথ করার প্রসেস, বুঝছো? ক্লিয়ার? সেম পরেরটাতে যাই, পারবা? ওই যে a = 2b, a = 2b, a = 3b বসাই দিবা, শেষ, সেম নিয়মে করে ফেলবা। ওকে, আচ্ছা তাহলে আমরা পরেরটাতে যাই। আচ্ছা, ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, স্থূলকোণী ত্রিভুজ বলছে, ত্রিভুজের স্থূলকোণী ত্রিভুজ স্থূলকোণ নির্ণয় করো। তুমি একটা যে মাথায় রাখবা, হ্যাঁ? ধরো একটা ত্রিভুজ, ধরো একটা ত্রিভুজটা স্থূলকোণী ত্রিভুজ, বুঝছো? মনে রাখবা, একটা স্থূলকোণী ত্রিভুজের যেই কোণটা স্থূলকোণ, এই কোণটার বিপরীত বাহু কিন্তু সবচেয়ে বড়, বুঝছো? আর যে কোনো সূক্ষ্ম কোণ তার বিপরীত বাহু হচ্ছে কি, ছোট। তাহলে আমাকে একটু বলো তো, এখানে মনে করো যে নাম দিলাম, ধরো এটা নাম দিলাম a, এর নাম দিলাম b, এর নাম দিলাম c। এখন ধরো আমরা a কোণটা বের করব, তাহলে বলো তো a কোণের সাপেক্ষে বড় যে বাহুটা সেটা কি 7 হবে না? তাহলে অবশ্যই এটা 7 হবে, বুঝছো? এটাই খালি দরকার যে আসলে কোন বাহুটাকে আমরা কি ধরবো। তাহলে স্থূলকোণের বিপরীত বাহুটা হচ্ছে বড় হবে, তাহলে আমরা বড়টা হচ্ছে 7, বিপরীতটা হবে। তাহলে আমাকে বলো cos a সমান কি লিখবো, তাহলে আমরা 3 স্কয়ার প্লাস 5 স্কয়ার মাইনাস 7 স্কয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 3 ইন্টু 5। তাহলে এখান থেকে আমরা বলো cos a বের করতে পারবো কি না? 3 স্কয়ার প্লাস 5 স্কয়ার 7 স্কয়ার 2 ইন্টু 3 ইন্টু 5, তাহলে মাইনাস হাফ। তাহলে তুমি চিন্তা করে দেখো cos a ইকুয়াল টু মাইনাস হাফ, তাহলে আমাদের a ইকুয়াল টু কিন্তু 120 ডিগ্রি, a ইকুয়াল টু
120 ডিগ্রি। বুঝছো? ক্লিয়ার? সো আমরা মোটামুটি এই জিনিসগুলা পারবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের যদি বলতো এখানে সূক্ষ্ম কোণটা বের করো, মানে সবচেয়ে ছোট কোণটা বের করো, তাহলে কি করতে হবে? আমাদের 3 যেটা আছে বাহু, এই বাহুটাকে মাইনাস করতে হবে। তার মানে যেইটা স্থূল কোণ চাইলে বড় কোণটাকে মাইনাস, মানে সূক্ষ্ম কোণ চাইলে ছোট কোণটাকে মাইনাস করতে হবে। ক্লিয়ার? তো টাইপ 8 শেষ। এটা হচ্ছে আমাদের টাইপ 9, বাট এটা টাইপ 8 দেওয়া আর কি। ঠিক আছে? আচ্ছা, এই ম্যাথগুলা আগেরটার মতোই, কিন্তু এই ম্যাথগুলো ইম্পর্টেন্ট আছে, মানে কয়েকটা ম্যাথ পরীক্ষা আসে। যেমন আমি তোমাদের এই ম্যাথটা একটু দেখাই, যে ত্রিভুজ এ বি সি এর মধ্যে এ কোণ সি কোণ দেওয়া আছে, সি বাহুটাও দেওয়া আছে, বলছে যে অপর কোণ এবং বাহুদ্বয় নির্ণয় করো। এটাও বলতে পারে, আবার তোমাকে বলতে পারে ত্রিভুজটা সমাধান করো। সমাধান করা মানে তিনটা বাহু তিনটা কোণ সবগুলো বের করতে হবে। তাহলে আমাকে একটু বলো যে এখানে এ কোণ দেওয়া আছে কত? এখানে এ কোণ দেওয়া আছে 45, সি কোণ দেওয়া আছে 105। তাহলে আমাকে একটু বলো তো বি কোণটা কত হবে? এখানে বি কোণটা হবে 180 ডিগ্রি মাইনাস 45 মাইনাস 105। বলতো কত হয় তাইলে? এখানে 180 মাইনাস 45 মাইনাস 105 মানে 30 ডিগ্রি হয়। কত ডিগ্রি? 30। তাহলে আমাদের এখানে বি কোণ হচ্ছে 30 ডিগ্রি। বুঝছো? তাহলে এ বি সি কোণ পাই গেছি। এবার তোমাকে একটু খেয়াল রাখতে হবে এইখানে কোন বাহুটার দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে আমাদের বাহুটা দৈর্ঘ্য দেওয়া আছে কার বাহু? কোন বাহু বলো তো? সি বাহু না? তাহলে সি বাহুর সাথে এখন আমরা সি কোণ, মানে আমরা এখন কি করব? বাহুগুলো বের করতে হলে সি বাহুর হেল্প নিতে হবে। যেমন ধরো আমি যদি বলি এ বাই সাইন এ, আবার বি বাই কি বলো তো? বি বাই সাইন বি, আবার সি বাই কি? সাইন সি। তাহলে সি কোণের মানও দেওয়া আছে, বাহুর মানও দেওয়া আছে। তাহলে এইখান থেকে আমাদের এই এ এবং বি এর মানটা বের করতে হবে। তাহলে আমি প্রথমে একটা কাজ করি, প্রথমে আমি এ বাই সাইন এ ইকুয়াল টু সি বাই সাইন সি এটা নিয়ে কাজ করি। বলো এর মান বের করতে হবে। তাহলে সাইন এর মানটা কত? এর মান হচ্ছে 45, রাইট? আবার সি কত বলো তো? সি হচ্ছে √3 প্লাস 1, আর সাইন সি এর মান হচ্ছে তোমার 105 ডিগ্রি। ওকে, আচ্ছা, তাহলে আমাকে একটু বলো যে এখানে আমরা তাহলে এর মানটা কেমনে বের করব? এর মানটা ক্রস গুণ করে দিই। তাহলে ক্রস গুণ করলে বলো এখানে √3 প্লাস 1 এর আগে থেকে আসে না, আর cos 45 ডিগ্রি উপরে চলে যাবে, আর সাইন 45 আর কি সাইন 105 ডিগ্রি নিচে চলে আসবে। তাহলে আমাকে বলো সাইন 45 এর মান কত? 1/√2 না? আর সাইন 105 এর মান কত? মানে বড় একটা মান দেওয়া আছে আর কি। তাহলে আমাদের যেটা করতে হবে, এখানে দেওয়া আছে হচ্ছে তোমার কত? √3 মানে এটা দেওয়া আছে হচ্ছে তোমার √2। আচ্ছা, এখানে 105 ডিগ্রির যে মানটা, ধরো উপরে তো 1/√2, রাইট? আর নিচে নিচে হচ্ছে তোমার √3 প্লাস হচ্ছে তোমার √3 প্লাস 1 ডিভাইডেড বাই হচ্ছে কত দেওয়া আছে? এটা দেওয়া আছে হচ্ছে তোমার 2√2, বুঝছো? 2√2। তাহলে বলো √2 কাটা না? তাহলে এটা বাদ যাবে, তাহলে আনসার জাস্ট 2 আসবে। আনসার জাস্ট 2 আসবে। এটার সাথে একটা কাজ করে গুণ করে দেখি, এটা ঝামেলা আবার। প্লাস 1 না? হ্যাঁ, এটা তো আনসার মিলে নাই। এটা √3 প্লাস, আচ্ছা আমি একবারে করি, আবার করি। √3 প্লাস 1, আবার করি √3 প্লাস 1। এ তুমি পারবা, জাস্ট আমাকে একটু দেখাই দিতে হবে আর কি। ইন্টু সাইন 45 ডিভাইডেড বাই সাইন 105। সিনটেক্স এরর আসে কেন? সাইন 45 ডিভাইডেড বাই
sin 105। আচ্ছা -1/√3 -1 + √3। আচ্ছা বুঝছি, এটা বাদ দাও। এটা যে মানটা আসে এটা হচ্ছে √3 + 1 না, আর এই পুরো মানটা আসবে হচ্ছে -1। এটা তো -1, আচ্ছা √3 - 1 আর কি, সরি √3 - 1, বুঝছো? তাহলে a + b * a - b, দ্যাট মিনস a² - b²। ও তাহলে 2ই আসে, ঠিকই ছিল, ভুল করছি, ঠিকই আছে, বুঝছো? তাহলে আনসার 2 আসবে আর কি। সো আমরা এর মান পেয়ে গেছি, তাহলে এর মান পেয়ে গেছি। এবার তুমি সি এর মান খুব সহজে বের করতে পারবে, বি এর মান বের করতে পারবে না সেমভাবে, তো এইভাবে আমাদের সি এর মানটা বের করতে হবে, বুঝছো? এখানে কি বলছে, বি এ সেমভাবে করবা ভাই, এটা আমি করাই দিব না, কারণ তোমার সি আছে, তোমার কাছে কি আছে, বি আছে, তুমি এও বের করতে পারবা। এ বের করতে পারলে তুমি বাকি কোনগুলো বের করতে পারবা, ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবা। এটা আসলে করাই দেওয়ার কিছু নাই। সো মোটামুটি যত টাইপের ম্যাথ আছে, দু একটা টাইপের ম্যাথ আছে যেগুলো উল্টাপাল্টা ম্যাথ, যেগুলো আর মানে বর্তমানে আর আসে না, আর এগুলোর জন্য আলাদা সূত্র মুখস্থ করতে হয়, ওগুলো আমাদের লাগবে না, বুঝছো? সো আমি তোমাদের যা যা পড়াইছি তুমি জাস্ট এই জিনিসগুলো প্র্যাকটিস করো, এই জিনিসগুলো ঠিক মতো করো, দেখো তোমার আর কোনো কিছু এক্সট্রা করতে হবে না। সো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। আর নেক্সট ক্লাস মানে নেক্সট হচ্ছে আমরা ডিফারেন্সিয়েশন ধরবো। ওকে, আল্লাহ হাফেজ।